সেই মূল প্রেক্ষাপটে সেটাই ছিল যেই জন্য আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন। এক হাদিসের বুকে আল্লাহ রাসূল জানান, আল্লাহ আমাকে পাঠিয়েছেন বাদ্যযন্ত্র এবং মূর্তি ভেঙে দেওয়ার জন্য। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসার অন্যতম একটা মাকসাদই হলো হার লাইনে জাহেলিয়াতকে মুর্দা করা এবং হিদায়াতের আলোকে প্রজ্বলিত করা। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এখন জাহেলিয়াত যদি মূর্তির রূপ ধরে আসে, সেই জাহেলিয়াতের মাথা ভেঙে দিতে হয়। আর জাহেলিয়াত যদি বাদ্যযন্ত্র আর গান বাজনার রূপ ধরে আসে, সেই জাহেলিয়াতকে ভেঙে গুড়িয়ে দিতে হয়। কারণ এই জমিন আল্লাহর জমিনে যতদিন পর্যন্ত আল্লাহর ইবাদত আর আনুগত্য চলতে থাকে, রব খুশি হয়ে রাজি হয়ে বান্দাদের উপর রহমত আর বরকত নাযিল করতে থাকেন। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর খেয়ে আল্লাহর করে মানুষ যদি ইবলিস আর শয়তানের পূজার আরাধনায় মেতে ওঠে, তাহলে এর দ্বারা আল্লাহর আযাব আর আল্লাহর গজব অবধারিত হতে থাকে। তো প্রকৃত মুসলমান তো সে যে নিজের জন্য যা পছন্দ করে অন্যদের জন্য তা পছন্দ করে। আমরা নিজেদের জন্য নিরাপত্তা পছন্দ করি, শান্তি পছন্দ করি, রহমত পছন্দ করি, বরকত পছন্দ করি। সুতরাং অন্যদের জন্য আমরা একইভাবে শান্তি, নিরাপত্তা, রহমত, বরকত পছন্দ করি। আর যদি শান্তি, নিরাপত্তা, রহমত, বরকত ধরে রাখতে চাই, তাহলে জমিনের মধ্যে আল্লাহর আনুগত্য ধরে রাখতে হবে। বাতিলের বিরোধিতার কোনো বিকল্পই নাই। কারণ এই জমিনের মধ্যে পাপ যদি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, তখন আসমান থেকে জমিন থেকে বরকতের ধারাগুলো বন্ধ হতে থাকে। সুতরাং আমরা অতীতের আকাবিরদেরকে দেখার সৌভাগ্য পাই নাই, যারা আমরা দুনিয়াতে আসলে 100 বছর আগে, 1000 বছর আগে এই পৃথিবী থেকে চলে গিয়েছেন। কিন্তু আলহামদুলিল্লাহ এখনো আমাদের সামনে আশা এবং আস্থার কিছু বাতি এখনো জ্বলে যাচ্ছে। এবং দোয়া করি আল্লাহ তাআলা এই বাতিগুলোকে আরো দীর্ঘজীবী করুন, আরো দীর্ঘকাল পর্যন্ত কায়েম এবং দায়েম রাখুন, যাতে করে পরবর্তী প্রজন্মরাও তাদেরকে দেখে উজ্জীবিত হতে পারে। আর একজন বয়োবৃদ্ধ মানুষ নিজের এত বাধা, প্রতিবন্ধকতা, অসুস্থতাকে উপেক্ষা করে যদি বাতিলের বিরুদ্ধে এই বৃদ্ধ বয়সে লড়াই চালিয়ে যেতে পারে, সেখানে নওজোয়ানদের তো উচিত সার্বক্ষণিক শাহাদাতের তামান্নায় দেওয়ানা হয়ে ময়দানে ছুটে বেড়ানো আর পৃথিবীর সব বাতিলের টুটি চেপে ধরে যে কোনো মূল্যে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের বাতি ধরা। আমির শরিয়াত সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী আল্লাহ তাআলা তার কবরকে নূরে মনোনীত করলেন। যখন তিনি বৃদ্ধ, এমন সময় ভারতের এক লেখক, হিন্দু লেখক রঙ্গিলা রাসূল নামে একটা বই লিখলেন, নাউযুবিল্লাহ, যে বইয়ের মধ্যে লাইনে লাইনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুস্তাখি করলো, ব্যঙ্গ করলো, বিদ্রূপ করলো। এর প্রতিক্রিয়ায় উলামায়ে কেরামের উদ্যোগে বিশাল করে এক জনসমাবেশের আয়োজন করা হয়েছে। সেই সমাবেশে দাঁড়িয়ে আমির শরিয়াত সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, উপস্থিত তোমাদের সবাইকে সাক্ষী রেখে বলছি, আমি বুড়ো হয়ে গিয়েছি তাতে কি? আরে আমি দুনিয়ার বুকে জিন্দা থাকবো আর আমার নানা সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি হবে, কিছুতেই আমি এটা মেনে নিতে পারবো না। আমি শুধুমাত্র 3 দিন 72 ঘন্টা অপেক্ষা করব। এই 72 ঘন্টার মধ্যে রঙ্গিলা রাসূলের লেখকের যদি কোনো দফা না হয়, আমি এই বুড়ো নিজ ময়দানে নেমে গিয়ে ওকে পৃথিবী থেকে বিদায় করে দিই। এই ময়দানের মধ্যে এত হাজার হাজার মানুষের সামনে বয়ান করলেন, কিন্তু এক কাঠ মিস্ত্রি যার নাম গাজী এলমুদ্দিন শহীদ রাহমাতুল্লাহি আলাইহি বড় আবেগ নিয়ে এসেছেন যে আল্লাহ রাসূলের শানে কে না জানি কি বেদবি করেছে, হুজুররা ডেকেছে, যাই দেখে আসে হুজুররা কি বলে। এই একটা বাক্য তার অন্তরের মধ্যে এমন ভাবে আগুন ভরিয়ে দিল, সেখানে বসেই সে শপথ করলো, আল্লাহর সঙ্গে বায়াত বলছে, আল্লাহ আমি একজন সাধারণ কাঠমিস্ত্রি, আমার ইলম নাই, আমার আমল নাই, আমার কিছু নাই, দুনিয়াতে কেউ আমাকে চেনে না, আমাকে জানে না। আরে আমি দুনিয়ায় বেঁচে থাকলে কি আর না থাকলে কি, একটা মাত্র জীবন তুমি যেহেতু দিয়েছো, সুতরাং তোমার নবীর ইজ্জত হেফাজতের জন্য সেই জীবনটাকেই আমি বাজে লাগাবো। মরা লাগলে মরবো, কিন্তু যতক্ষণ বেঁচে আছি এই রঙ্গিলা রাসূলের লেখককে তার উপযুক্ত প্রাপ্য বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। সেই যে হিম্মত নিয়ে ময়দানে নামলেন, যদিও পরবর্তীতে তাকেও জীবন দিতে হয়েছে, তার জানাজাও ভারতবর্ষের ইতিহাসের এক বিশাল জানাজা ছিল এবং
পরবর্তীতে যখন বন্দী হয়েছিল তাকে মুক্ত করার জন্য সেই কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ পর্যন্ত আদালতে দাঁড়িয়ে তদবির করেছিল, কিন্তু একজন মাত্র কাঠ মিস্ত্রি, একজন বৃদ্ধ সৈয়দ আতাউল্লাহ শাহীর ডাকে তার জীবনটাই পরিবর্তন হয়ে গিয়েছিল। অবশেষে ঠিকই আল্লাহ নবীর ইজ্জত হেফাজত রক্ষার্থে মুস্তাক রাসূলকে তার উপযুক্ত প্রাপ্য বুঝিয়ে দিয়েছিল। যদিও নিজের হায়াত দিয়েছে, তাতে কি প্রকৃত মুসলমান নিজের হায়াত নিয়ে ভাবে না? ওই সাহাবীর মতো ময়দানে যুদ্ধ চলছে, এক পাশে মুসলমানরা, আরেক পাশে কাফেররা। মুসলমানদের পাশে গুটি কয়েক সাহাবী আছেন আর প্রচুর পরিমাণ তাবেঈ আছে। এখন মুসলমানদেরকে যুদ্ধের ময়দানে খেপানোর জন্য কাফেরদের সারির ভেতর থেকে এক কাফের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করে একের পর এক ক্রমাগত গালিগালাজ করে যেতে লাগলো। তার উদ্দেশ্য মুসলমানদেরকে উত্তেজিত করে তোলা, রাগিয়ে তোলা। কারণ তারা জানে যদি যুদ্ধের ময়দান উত্তেজিত হয়ে যায়, রেগে যায়, তখন তাদের কৌশলে ভুল হবে, তারা আবেগের বশে এমন কোন সিদ্ধান্ত নিয়ে ফেলবে যার কারণে যুদ্ধে জয়ী হওয়ার পথ তাদের জন্য অনেকটাই ঝুঁকিপূর্ণ হবে। তো এখন এই মুসলমানদের রাগানোর জন্য আজকাল যেমন ক্ষণে ক্ষণে আল্লাহ রসুলের সামনে বেয়াদবি করে, গুস্তাখি করে, এক এক সময় উদ্দেশ্য এক একটা হয়। তখন উদ্দেশ্য হয় ভাত টিপ দিয়ে দেখা, ভাত রান্না হয়েছে কিনা, সব কমপ্লিট কিনা বোঝার জন্য সবগুলো আলাদা আলাদা ভাবে টিপ দেওয়া লাগে না, একটা দুটো টিপ দিলে বোঝা যায় বাকিগুলোর কি অবস্থা। ওরাও মাঝে মধ্যে টিপ দিয়ে দেখে আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের মহব্বতের উৎস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুস্তাফি করে দেখে মুসলমান কি জেগে আছে নাকি ঘুমিয়ে গেছে। যেদিন টিপ দিলে দেখবে কোনো প্রতিক্রিয়া আসে না, সকলে ঘুমিয়ে আছে, ওদিনের ওদের টেনশন করা লাগবে না। কারণ ঈমানের উৎস আল্লাহ রাসূলের উপর আঘাত দিলেই যারা জাগে না, ওদেরকে নিয়ে টেনশন করাই লাগে না। কারণ অদৃশ্য গোলামের জিনজিরে এমনি আবদ্ধ হয়ে আছে। যতদিন পর্যন্ত দেখবে আরে কেউ না কেউ ক্রোধের দাবানলে ঠিকই জ্বলে উঠেছে, ততদিন পর্যন্ত ওদের ভয় যাবে না। যেমনি ভাবে দেখেন না, ফিলিস্তিনের মাসুম বাচ্চাদেরকে পর্যন্ত ছাড়ছে না। গত 4 মাসের যুদ্ধে প্রায় 20,000 শুধু শিশুকেই হত্যা করেছে। আরে শিশুদের নিয়ে এত ভয় কিসের, এত আশঙ্কা কিসের? বড়দেরকে মারতে গেলে যদি দুর্ঘটনাবশত 2-1টা গুলি বাচ্চাদের বুকে লাগে, তাহলে সর্বোচ্চ 10 জন, 20 জন, 100 জন, 200 জন মরতে পারে, 20,000 মরে না মাত্র 4 মাসে। তার মানে যেভাবে বড়দেরকে টার্গেট করে মারে, একইভাবে মাসুম বাচ্চাদেরকেও টার্গেট করে মারে। আপনি বলতেই পারেন এই বাচ্চাদের অপরাধ কি, এদের উপর কেন এত বেশি উগ্রতা প্রকাশ করছে? আমার কাছে জবাব একটাই, ওই অতীত যুগে তাগুত ফেরাউন যেই কারণে শিশু মূসার ভয়ে কেঁপে কেঁপে উঠতো, এমনকি শিশু মূসার জন্মের আগেই তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের পরোয়ানা জারি করে রেখেছিল। এই জামানায়ও ঠিক একই কারণে এই ফেরাউনের প্রেতাত্মারা এই মুসলমান শিশুদেরকে ভয় করে, নবী মূসার উত্তরসূরিদেরকে ভয় করে। কারণ তারা জানে দেখতে শিশু হলে কি হবে, সিংহের ঘরে যে শাবক জন্ম নেবে ও তো আর শিয়াল হবে না, আর রক্তের ভেতর সিংহের রক্তই জারি থাকবে। আরে শিয়ালদের রাজত্ব থাকে সেই বনে যেই বনে সিংহ থাকে না। আর যদি শিয়ালদের রাজত্ব চলাকালেও উল্কান দিয়ে সিংহ যদি বনে ঢুকে পড়ে, শিয়ালরা তখন লেজ গুটিয়ে পালানোর জায়গাও খুঁজে পায় না। ওরা জানে ওরা তো শিয়ালের জাতি, বানরের জাতি, শুকুরের জাতি। ওদের পূর্বপুরুষদেরকে আল্লাহ ওদের বেয়াদবির কারণে আসল রূপে প্রকাশ ঘটিয়ে দিয়েছিলেন। কাউকে বানিয়ে দিয়েছিলেন শুয়োর, কাউকে বানিয়ে দিয়েছিলেন বানর। এই শুকুর আর বানরের উত্তরসূরিরা কি পঙ্গা নেবে সিংহের জাতির সাথে? ওরা জানে এই মাসুম বাচ্চাগুলো দেখতে বাচ্চা হলে কি হবে, চিরকাল তো বাচ্চা থাকবে না। আরে যখন বড় হবে এই বাচ্চাগুলো তো আর বেশকাম্বরের ধানে বড় হবে না, বারুদের গন্ধে গন্ধে বড় হবে। বড় হয়ে যখন জানবে দিনের জন্য তার বাপকে শহীদ করা হয়েছে, তার মায়কে ইজ্জতহানি করা হয়েছে, তখন তাদের রক্তে যে দুর্বার আগুন জ্বলবে, পৃথিবীর কোনো শক্তি দিয়ে সে আগুনকে তো নেভাতে পারবে না। সুতরাং যে কোনো মূল্যে চায় বাচ্চাগুলো যাতে বড় না হয়। একবার যদি এরা বড় হয়, জোয়ান হয়, আর সবাই মিলে ময়দানে নেমে আসে, তখন তো এই বানরা শুয়োরের উত্তরসূরিরা লেজ গুটিয়ে পালানোর কোনো জায়গা পাবে না। ওদেরকে আশ্রয় দেবে কে? সেদিন তো ঘনিয়ে আসছে
যেদিন পাহাড়ি হোক, পাথরই হোক, গাছই হোক, কেউ ওদেরকে আশ্রয় দেবে না, ডেকে ডেকে সবাই ওদেরকে ভরিয়ে দেবে। তো পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, দুনিয়ার জালেমদেরও মাঝে মধ্যে পাখা গজায়, ওরাও বেয়াদবি করে দেখে মুসলমানরা কে কোন অবস্থায় আছে। তো যুদ্ধের ময়দানে গালিগালাজ শুরু করলো। এক সাহাবী এটা শুনে সইতে না পেরে প্রথমে চিৎকার দিয়ে বলেন, এই জালেম, তোর মুখ সামলে রাখ, খবরদার আল্লাহ নবীর সামনে গুস্তাখি করিস না। মুসলমান কিছুতেই এটা সয়ে নেবে। তো বাংলায় বলে চোরা না শুনে ধর্মের কাহিনী। ওদেরকে মিষ্টি মিষ্টি কথা দিয়ে কাজ হয়। এই এখন দেখছেন না শিক্ষা সিলেবাসের এত অসঙ্গতি, উগ্র হিন্দুত্ববাদের এই উলঙ্গ আগ্রাসন, একইভাবে নাস্তিকবাদ, সেকুলারিজম, কাদিয়ানিয়াত, হিজবুত তাওহীদ, আহলে কোরআন সবাই মিলে লঙ্ঘন শুরু করে দিয়েছে। ওলামায়ে কেরাম কত দরদের সাথে, কত মহব্বতের সাথে, কত আন্তরিকতার সাথে বোঝানোর চেষ্টা করছে। মিষ্টি কথা কানে নিচ্ছে না। ওরা ভাবে হুজুরদের দৌড় তো বলাই পর্যন্ত, লোকে তো টিটকারিও মারে, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। যদিও পাগলরা জানে না মোল্লার দৌড় কোন পর্যন্ত, এটা ওরা টের না পেলেও ইতিমধ্যে আমেরিকা পর্যন্ত তৈরি করছে। মোল্লার দৌড়ানি খেয়ে, মোল্লার ঠ্যাঙ্গানি খেয়েই তো আমেরিকার কোমর প্রায় ভেঙে গেছে। এমনকি ওদের অর্থনীতি যায়, সামাজিক সংহতি যায়, দুনিয়ার উপর মোরলগিরি পর্যন্ত যায়, ছোট ছোট দেশ পর্যন্ত পাত্তা দেয় না। আমেরিকা হুঁশিয়ারি দিলে উল্টে আমেরিকার হুঁশিয়ারি দেয়, স্যাংশন দিবা, ঘোড়ার ডিম স্যাংশন দিবা, আমরাও স্যাংশন দিতে জানি তোমাদের। এর চাইতে বড় লজ্জা আমেরিকার জন্য, আমেরিকার ইতিহাসে দ্বিতীয় কি হতে পারে? দিন সবার একরকম যায় না। তো মোল্লার দৌড় যদি মসজিদ পর্যন্ত হতো, মোল্লার দৌড়ানি আর ঠেঙ্গানি খেয়ে অন্তত আমেরিকার এই হালত হতো না। আরে মোল্লাদেরকে গিলতে এসে সোভিয়েত ইউনিয়ন নামক অঞ্চল গেল দুনিয়া থেকে হারিয়ে। এই মোল্লাদেরকে গিলতে এসে সে ব্রিটিশের স্বপ্ন পর্যন্ত গেল ঘুরে। যে ব্রিটিশের এত বিশাল এক সাম্রাজ্য ছিল, যার আকাশে সূর্য ঢুকতো না, কোথাও না কোথাও আসমানে সূর্য ঠিকই থাকতো, ওই ব্রিটেন এখন কি অবস্থায় উপনীত হয়েছে। ছোট্ট একটা দেশ, তাকেও কিনা আবার টিকে থাকতে হয় আমেরিকার করুণের উপর ভর করে। তো দিন সবার এক থাকে না। আজকাল তো বাপুলরা বুঝতে পারছে না কাদের সাথে বেয়াদবি করছে, কাদের সাথে পাঙ্গা নিচ্ছে, কাদেরকে উত্তপ্ত করছে। আরে যার সাথে আল্লাহ থাকে, পৃথিবীর হুমকি ধমকি হামলা মামলা দিয়ে তাকে দমিয়ে রাখা যায় না। সাময়িক জেল খাটানো যায়, সাময়িক কষ্ট দেওয়া যায়। আর ইমাম আবু হানিফাকেও তো জেলের মধ্যে বিষ খেয়ে লাশ মারানো যায়, তাতে কি? এই 1200 বছর পর আবু হানিফার মহব্বত মুমিনের দিল থেকে কেড়ে নেওয়া যায় না। সুতরাং সাময়িক লম্ফজম্ফ করতেই পারবে, চূড়ান্ত বিজয়ের হাসি কোনদিনই হাসতে পারবে। তো সেই সাহাবী প্রথমে বললেন, বলায় কাজ হলো না। এক পর্যায়ে তরবারিটা কোষমুক্ত করে লাফিয়ে নেমে পড়লেন, ছুটে যেতে লাগলেন কাফেরদের ভিড়ের দিকে। সবাই মিলে থামাচ্ছে, আরে তুমি কি করো, একা মানুষ, তুমি কি করবো, তো বাহিনীর মাঝখানে, তুমি তো আর পর্যন্ত পৌঁছতেই পারবা না, তার আগেই তোমাকে মেরে ফেলবে। ইমানের বলে বলিয়ান হয়ে তিনি গর্জে উঠলেন, আরে রাখো আমার নিরাপত্তার কথা। আল্লাহর রাসূলের ইজ্জত যদি হেফাজত করতে না পারি, এই প্রাণ দেখে কি লাভ? এ কথা বলে কাফেরদের শারীরের ভিতর ঢুকে পড়লেন, তরবারি চালাতে। তো তার তো আর বেঁচে ফেরার কোনো আশাই নাই, স্বপ্নই নাই। মৃত্যুর ভয়কে যারা জয় করে, পৃথিবীর কারো সামনে তারা মাথা নত করে না, করার প্রশ্ন আসে। এখন তরবারি যখন চালাতে শুরু করলেন, এরকম পাগলাটে তরবারির সামনে কে দাঁড়াতে পারে? সামনে সৈনিক দু একটা যখন কচুকাটা হয়ে গেল, অন্যগুলো আস্তে আস্তে এমনি সরে পড়লো। কারণ তারা চিন্তা করছে, যেভাবে পাগলের মতো চোখ বন্ধ করে তরবারি চালাচ্ছে, কোপ একটা লেগে গেলে তো ভবলীরাই সাঙ্গ হয়ে যাবে। এত এত পয়সা পাতি, এত এত সম্পদ, সহায় সম্পদ, এগুলো দিয়ে কি হবে? আরে বেঁচে থাকলে নাই চাকরি বাকরি আর টাকা পয়সার দাম আছে, মরে গেলে ওদের সামনে তো আর জান্নাতও নাই, শাহাদাতের মহাব্বত নাই, কিছুই নাই। এখন ছুটে যাচ্ছে ওরা, একজন সরে যাচ্ছে, আর সাহাবী সেই টার্গেটের দিকে ছুটে যাচ্ছে। এখন মুসলমান তো মৃত্যুকে এত বেশি ভালোবাসে, কাফেররা জীবনকেও যত বেশি ভালোবাসে না। কারণ মুসলমান জানে শাহাদাত হলো ওই মধুর নাম, যেই মধুর কোনো বিকল্প হতেই পারে না। কেউ যদি জান্নাতে একবার যায়, দ্বিতীয়বার কখনো ভুলেও এই দুনিয়া ফিরতে চাইবে না। এমনকি রব যদি গোটা দুনিয়ার মালিকানার অফার দেন, তবুও ফিরতে চাইবে না। নবী বলেন, ইল্লা শাহীদ, এক শ্রেণী বাদে, নাম তাদের শহীদ। তারা আল্লাহকে বলবে, আল্লাহ বেশি না, মাত্র 10টা বার অন্তত দুনিয়ায় ফিরায় দাও, লিমা ইয়ারা মিনাল কারামা। কারণ তারা দেখেছে শাহাদাতের কি মর্যাদা। এমনকি নবী হতে একবার না, বারবার শাহাদাতের দোয়া করেছেন। একটা বার চিন্তা
করেন কি মধু লুকিয়ে আছে এই শাহাদাতে, যার জন্য জান্নাতে পর্যন্ত জান্নাত ছেড়ে চলে আসতে চাইবে। যেই জান্নাতে রবের দিদার আছে, যেই জান্নাতে প্রিয় নবীদের সোহবত আছে, যেই জান্নাতে হুর আছে, যেই জান্নাতে গিলমান আছে, যেই জান্নাতে শারাবান তাহুরা আছে, যেই জান্নাতে সালসাবিল জানজাবিল সব আছে, সেই জান্নাত পর্যন্ত ছেড়ে দিয়ে আসতে চাইবে, আর একবার শাহাদাতের মধু পান করবে। তো সেই সাহাবী গেলেন, গিয়ে অবশেষে সেই জালেমকে যে আল্লাহর নবীর সাথে বেয়াদবি করছিল ওকে দুনিয়ার ওপারে পাঠিয়ে দিলেন। এরপর নিজেও আর প্রাণ নিয়ে ফিরতে পারলেন না, বরং তাকেও শহীদ করে দেওয়া হলো। কিন্তু এটা তাদের কাছে কোনো খারাপ লাগার বিষয় ছিল না, বরং উপভোগের বিষয় ছিল। কারণ নবীর সাহাবীরা তারা তো মরতে মরতেও বলে যেতেন, ফুজতু রব্বিল কাবা, কাবার রবের কসম জীবন আমার কামিয়াব হয়ে গিয়েছে। এমনকি খাতমে নবুয়তের প্রথম শহীদ, এই খাতমে নবুয়তের জন্য ইতিহাসে কত হাজার মানুষ যে জীবন দিয়েছে আল্লাহ ভালো জানে। আল্লাহ তাআলা এই সমস্ত শুহাদায়ে কেরামকে কবুল করুন, জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করুন, আমাদেরকেও খাতমে নবুয়তের শহীদ হিসেবে কবুল করুন। হুজুর তো লিখেই রেখেছেন হুজুরের রুমের সামনে যে খাতমে নবুয়তের জন্য আমি আমার প্রাণকে উৎসর্গ করে দিলাম। আর এই খাতমে নবুয়তের প্রথম শহীদ যিনি ছিলেন হাবিব আনসারী রাদিয়াল্লাহু আনহু, মুসাইলিমার দরবারে যখন নির্মমভাবে একটা একটা করে অঙ্গ কেটে তাকে শহীদ করে দেওয়া হয়েছিল, এই সংবাদ যখন মদিনায় তার মায়ের কানে পৌঁছেছিল, আরে আফসোস করবে দূরের কথা, কান্নাকাটি চিৎকার চেঁচামেচি করবে দূরের কথা, চিৎকার করে গর্বের সাথে বলেছিল, লিহাযাল ইয়াউমি আরদাতুহু, আরে আজকের এই দিনের জন্যই তো আমি ওকে দুধ পান করিয়েছি। তো যে কোনো ক্ষেত্রে মহাব্বত যদি দিলের মধ্যে ঢুকে যায়, ওই জিনিস বড় আসান হয়ে যায়। যেমন ধরেন নামাজ, নামাজ যে সহজ কোনো ব্যাপার এমন না। আল্লাহ নিজেই বলছেন ওয়া ইন্নাহা লাকাবীরা, প্রথমে নিজে আদেশ দিলেন বিপদে পড়লে সবর আর সালাতের মাধ্যমে আল্লাহ সাহায্য প্রার্থী হবা। এরপর নিজেই বলে দিচ্ছেন তবে ওয়া ইন্নাহা লাকাবীরা, এটা বড় ভারী, বড় কঠিন, বড় গুরুতর, তবে ইল্লা আলাল খাশিঈন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। এই নামাজ তাদের জন্য মোটেও কঠিন না যারা আল্লাহর সামনে বিনয়ী হয়েছে, যারা অন্তরে আকীদা পোষণ করে একদিন মিলিত হতে হবে রবের সাথে, দাঁড়াতে হবে তার দুয়ারে, তার দরবারে। সুতরাং ফিরে যেহেতু তার কাছেই যাব, তাকে তো রাজি করতে হবেই হবে। আল্লাহ রাসূল বলেন, তোমাদের দুনিয়ার তিনটা জিনিস মাত্র আমার কাছে প্রিয়, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাহ। শুনলে মনে হবে বুঝলাম যে দুনিয়ার অন্য কিছু ভালো লাগে না, শুধু তিনটা জিনিস ভালো লাগে। আমাদের অনেকেও আছে এমন ডায়লগ মারে, হুজুর দুনিয়ার কিছু ভালো লাগে না, খালি একটা R15 মোটরসাইকেল, একটা আইফোন আর আরেকটা দামি গাড়ি, সেটা ভালো লাগে, আর কিছু ভালো লাগে না। তো এখন বাহ্যিকভাবে মনে হবে নবী বলছেন তোমাদের দুনিয়ার মাত্র তিনটা জিনিস আমার কাছে প্রিয় করে তোলা হয়েছে। এখন তো শুনলে এটাই মনে হবে যে তিনটাই মনে হয় দুনিয়ার আইটেমই হবে, কিন্তু নবী বলতে গিয়ে 3 নম্বরে বললেন ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। আরে তোমাদের দুনিয়ার যে তিন জিনিস আমার কাছে প্রিয় করে তোলা হয়েছে, এর একটা কি জানো? একটা হলো আমার চোখের শীতলতা, আঁখোকে ঠান্ডা রাখা হয়েছে নামাজের মধ্যে। এটা আবার কোন দুনিয়া রে ভাই? নামাজ আবার দুনিয়া? এটা কবে আমরা চিনতাম বা দুনিয়া হিসাবে কবে কাউন্ট করি? কিন্তু নবী বলছেন শোনো, তোমাদের দুনিয়ার তিনটা জিনিস আমার ভালো লাগে, এর মধ্যে একটা হলো আমার চোখের শীতলতায় রাখা হয়েছে নামাজের মাঝে। বেলালকে বলতেন আরিহনি বিহা ইয়া বিলাল, হে বেলাল ইকামত দিয়ে আমার দিলটাকে ঠান্ডা করে দাও। আল্লাহ একদিকে বলছেন নামাজ কঠিন, কিন্তু আরেকদিকে বলছেন তাদের জন্য না যাদের দিলে আল্লাহ থাকে, তাদের জন্য মজার মজার মজা। এজন্য এক নামাজিকে আল্লাহ সুসংবাদ শোনালেন, আর এক নামাজিকে দুঃসংবাদ শোনালেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। কামিয়াব হয়ে গেছে ওই সমস্ত মুমিনরা যারা নামাজে থাকে একাগ্রচিত্ত। আবার ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون। ধ্বংস হোক ওই সমস্ত নামাজি, বেনামাজি বলছেন না, ধ্বংস হোক ওই সমস্ত নামাজি যারা নামাজ থেকে থাকে সম্পূর্ণ উদাসীন, যারা মানুষকে দেখায় ইদা কামু ইলা সালাতি কামু কুসালা ইউরাউনা নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা। কারণ আজকে যদি বাংলার জমিনেও ইসলাম কায়েম হয়, নামাজ বাদ দিয়ে মুসল্লি না হয়ে থাকার সুযোগ কারো জন্যই থাকবে না। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক প্রত্যেককে বাধ্যতামূলকভাবে নামাজ পড়তে হবেই হবে। যদি না পড়ে, যেহেতু এই অঞ্চলে হানাফি মাযহাব গালিব, এই হানাফি মাযহাবের আলোকে ফতোয়া দেওয়া হবে তাকে
একজনকে জেলখানায় নিয়ে রাখা হবে, আলেম ওলামারা জেলখানায় থাকবে না, তারা জেলখানায় থাকার লোকও না, এই বেনামাজিরা জেলখানায় থাকবে। যতদিন পর্যন্ত নামাজ পড়বে এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ না হবে, তাদেরকে ওই কাশিমপুর বা কেরানীগঞ্জের ডাইল ভাতি খাওয়াবে। তো নামাজ না পড়ে উপায় কি? পড়া তো লাগবেই, কিন্তু মুনাফিকদের দিলে তো আল্লাহ নাই, তো এখন দিল থেকে তো অনুভব করে না, তো বাধ্য হয়ে শরীরটা শুধু এনে হাজির করবে, দিল পড়ে থাকবে তাদের দুনিয়ার কাজের মাঝে। এনামুল হাসান কান্দলবী রহমতুল্লাহ আলাইহি হযরতজিকে একজন এসে জিজ্ঞাসা করলো, হুজুর আমার বড় একটা সমস্যা, আমি যখনই নামাজে দাঁড়াই এখানে দুনিয়ার দুনিয়ার দুনিয়া মনে পড়ে। এটা তো আমার আপনার ক্ষেত্রে বাস্তব। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করার আগেও দেখবেন মন স্থির, যে কোনো কাজে স্থির হোক, ঘড়ির টাইম দেখায়, ইমাম সাহেবের দোষ দেখায়, অথবা মসজিদে কোথায় কি হচ্ছে না হচ্ছে, কোন পিচ্ছি কোন কোন আওয়াজ করছে না করছে, সব ব্যাপারে মন স্থির। যেই মাত্র আল্লাহু আকবার, এখন মন অস্থির হয়ে কখনো খেলার মাঠে, কখনো দোকানে, কখনো টিভির সামনে, কখনো ঘর বাড়িতে, কখনো দুনিয়ার বড় বড় জায়গায় ছোটাছুটি করতেই থাকে। ইমাম রাকাত কয়টা পড়লো খবর নাই, আরে কেরা কি পড়লো না পড়লো কোনো ধরনের আইডিয়াই নাই। ব্যাস নামাজটা শেষ হলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সঙ্গে সঙ্গে মন আবার স্থির, আর কোনো অস্থিরতা ভেতরে নাই। এমনটা তো অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে। তো জিজ্ঞাসা করলো, হুজুর আমার তো এই সমস্যা হয়, এখন কি করবো, এটা সলিউশন কি? তিনি বললেন, শোনো, সমাধান অতি সহজ, অতি সহজ। নামাজ হলো আলো, আলোর দ্বারা কোনো একটা জিনিস সামনে স্পষ্ট হয়, আলোকিত হয়। তো রব্বুল আলামিন নামাজের দ্বারা বান্দার সামনে এটা আলোকিত করে দেন যে তার দিলের মধ্যে আসলে কি আছে। দিলের মধ্যে যদি দুনিয়া থাকে, আল্লাহ নামাজে দাঁড়ালেই আলো দিয়ে, নামাজ নামক আলো দিয়ে স্পষ্ট করে দেন, বান্দা তোর দিলটা দেখ না, তোর দিলে আমি নাই, তোর দিলে দুনিয়া ভরা। আর যদি দিলের মধ্যে আল্লাহ থাকে, আখিরাত থাকে, জান্নাত থাকে, সেই সমস্ত ফিকিরগুলো থাকে, তখন নামাজে দাঁড়ালে আরে মন শুধু এদিক ওদিক না, বরঞ্চ কখনো জান্নাতের দিকে, কখনো রবের রহমতের দিকে, সেই বিশেষ বিশেষ হালতের মধ্যে ছোটাছুটি করতে থাকে। তো তিনি সমাধান দিলেন, দিল থেকে দুনিয়া বের করো, দুনিয়া পকেটে থাকলে থাক, দিল থেকে দুনিয়া বের করো, দিলের মধ্যে আখিরাত ঢুকাও, রবের ইশক, মারিফত আর মহব্বত আর তাওহীদ ঢুকাও, দেখবা নামাজে দাঁড়ালে আর মন দুনিয়ার দিকে ছুটবে না, মন যেখানে ছোটে সেখানে ছুটবে। সম্ভবত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে একজন এসে জিজ্ঞাসা করেছিল, হুজুর আমার তো তাহাজ্জুদ পড়তে অনেক মনে চায়, পারি না, চেষ্টা করি, কিন্তু কোনোভাবে আমার তাহাজ্জুদ পড়া হয় না, হয়তো জাগতেই পারি না, অথবা জাগলেও আবার কিভাবে যেন ঘুমিয়ে পড়ে, নামাজের তৌফিক হয় না। তিনি এক বাক্যে সমাধান দিলেন, আল্লাহর বান্দা, দিনের বেলা আল্লাহকে নারাজ করা ছেড়ে দাও, রাতের বেলা আল্লাহ তোমাকে তার সামনে দাঁড় করিয়ে দেয়। কপাল লাগে চাইলেই যে দাঁড়াতে পারবা, গায়ের হেডম থাকলেই দাঁড়াতে পারবা, বিষয়টা তেমন না, বরং সৌভাগ্য যার নসিবে হবে একমাত্র সেই না দাঁড়াতে পারবে। তো বলছিলাম নামাজ কঠিন, তবে সবার জন্য না। একইভাবে জিহাদ কঠিন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপর জিহাদকে, যুদ্ধকে ফরজ করা হয়েছে, অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয় অথবা কষ্টকর। কুরহুন শব্দের দুই অনুবাদই করা যায়। কেমন কষ্ট? সাধারণ কষ্টকে কুরহুন বলে না। এই যে গরমের মধ্যে বসে বসে বয়ান শুনছেন, এটাও তো কষ্ট, এটাকে কুরহুন বলে না। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা, কোন পরিমাণ কষ্টকে কুরহুন বলে এটা কোরআনের আয়াত সামনে রাখলে বুঝে আসবে। একজন মা সন্তানকে যে গর্ভে ধারণ করে, এতে তার যে কষ্ট হয়, ওই কষ্ট বোঝানোর জন্য আল্লাহ শব্দ ব্যবহার করলেন কুরহুন। একইভাবে একজন মা ডেলিভারির সময় তার বাচ্চাকে যে প্রসব করে, এতে তার যে বেদনা হয়, যাতনা হয়, যন্ত্রণা হয়, আল্লাহ ওই ব্যথা বোঝানোর জন্য শব্দ ব্যবহার করলেন কুরহুন। একই শব্দ জিহাদের ব্যাপারে, যদিও জিহাদ ফরজ তোমাদের জন্য, কিন্তু এটা তোমাদের জন্য যতই ফরজ করা হোক, কিন্তু অধিকাংশের কাছে কুরহুন বড় কষ্টকর। দেখেন না কেমন কষ্টকর, জিহাদ শব্দ শুনলেই অনেকের গায়ে চুলকাতে থাকে, কিচ্ছু লাগে না, খালি জিহাদ, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদের স্লোগান দিলে অনেকে ভেতরে জ্বলে পুড়ে ছাই হতে থাকে। আর ওদেরকে জ্বালাতে না দিয়াশলাই লাগে, না মোমবাতি লাগে, না ল্যাম্প লাগে, কিচ্ছু না, খালি জিহাদের নামে নারা লাগালে, স্লোগান দিলেই ওদের কলিজায় আগুন জ্বলতে থাকে, পুড়তে থাকে। আমার বড় মজা লাগে যখন দেখি কলেজ ভার্সিটির ছেলেপেলেরা পর্যন্ত বিভিন্ন সময় মিছিলে নেমে, কোনো একজন হুজুর নাই, কোন হুজুরের উপস্থিতি বা প্রত্যক্ষ পরোক্ষ কোনো ইন্ধন নাই, কিছু নাই, নিজেরা নেমে নেমে স্লোগান দিতে থাকে, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ,
কি যে এক মজা লাগে। আরে তারা এক একটা স্লোগান শুধু দেয় না, তারা যেন নাস্তিকদের কলিজার মধ্যে এক একটা আগুন জ্বালে। তো একদিকে এটা কারো কারো কাছে এত অপছন্দনীয়, আরেকদিকে প্রকৃত মুমিনের কাছে এতটাই মজাদার। নবীর এক সাহাবী বুড়ো হয়ে গিয়েছেন, ছেলেরা জিহাদে যাচ্ছে, এখন বাবা বায়না ধরেছে আমাকেও জিহাদে নিয়ে যেতে হবে। ছেলেরা বলছে আব্বা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ছিলেন তার সঙ্গে আপনি নিয়মিত জিহাদে শরীক হয়েছেন। রাসূলের ওফাতের পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে 2 বছর 3 মাস ছিলেন তার সঙ্গে নিয়মিত জিহাদ করেছেন। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু একজন শাসন করলেন, তার সাথে আপনি জিহাদে শরীক হয়েছেন। এখন আপনি বৃদ্ধ হয়ে গিয়েছেন, এই বয়সে আপনি জিহাদে না গেলেও চলবে, আপনার পক্ষ থেকে আমরা সন্তানরাই যথেষ্ট ইনশাআল্লাহ। এখন আমরা টকবগে নওজোয়ান, ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি কোনো খামখেয়ালি করব না, কোনো গাফলতি করব না। আপনি শুধু বাসায় থেকে দোয়া দেন, আপনার সরাসরি ময়দানে এই বয়সে যাওয়া লাগবে। এবার বাবা গর্জে উঠলেন, চুপ করো, তোমরা আমাকে ঘরে পড়ে থাকতে বলো, অথচ আল্লাহর কোরআন আমাকে বলেছে এই অবস্থায় বের হতে, ইনফিরু খিফাফা ওয়া সিকালা, হালকা হও বা ভারী হও, বেরিয়ে পড়ো ময়দানে, ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, নিজের জান দিয়ে আর মাল দিয়ে জিহাদ করতে থাকো আল্লাহর পথে। আল্লাহর পথে ডাকাসার পরও ঘরে যারা বসে থাকে তারা তো মুনাফিক, কারণ মুনাফিকের শানে আল্লাহ বলেছেন যখন তাদেরকে বলা হয় ইনফিরু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে বের হও, ইসতাকালতুম ইলাল আরদ, মাটি কামড়ে পড়ে থাকে, কোনোভাবেই তারা ময়দানে যেতে চায় না। অবস্থা এমন কান্নামা ইউসাকুনা ইলাল মাউতি ওয়া হুম ইয়ানজুরুন, যদি ময়দানে তাদেরকে নেওয়া হয় মনে হতে থাকে যেন তাদেরকে টেনে মৃত্যুর দুয়ারে নেওয়া হচ্ছে। তার ফেলফেল করে তাকিয়ে সে দৃশ্য দেখছে। তো বাবা যখন কোরআনের আয়াত দিয়ে দলিল দিল তখন আর তারা সইতে পারলো না, কারণ কোরআনের সামনে দ্বিতীয় কোনো কথা হয় না। আজকের যুগের ভণ্ডদের মতো না, কোরআন খুলে যদি দলিল দেখান তাও মানে না, হাদিস খুলে যদি দলিল দেখান তাও মানে না, উম্মতের 1000 বছরের ইজমা সর্বসম্মত মত যদি তুলে ধরেন তাও মানে না। কারণ অন্তরে মোহর মেরেছে, আমার দল নেতা যা বলেছে তার বাইরে কিছু মানবো না, আমার ভণ্ড পীরে যা বলেছে এর বাইরে কিছু মানবো না, আমার রাজনৈতিক নেতা নেত্রী যা বলেছে এর বাইরে কিছু মানবো না, আমার অফিসার যা বলেছে এর বাইরে কিছু মানবো না। এখন তারা যদি অন্যায় বলে সে অন্যায় করবে, বুকটা কাঁপবে না, এমনকি বৈষম্য করতেও বিবেকে একবার বাঁধবে না। আরে গোটা দেশ দেখেছে, গোটা দেশ। এখন থেকে মাত্র কয়েকদিন আগে চট্টগ্রাম কোর্টে যখন আমাদের এক নও-মুসলিম ভাই আর নও-মুসলিম বোনকে পেরেশান করা হচ্ছিল, ভাই ইব্রাহিম আর বোন জান্নাতুল, কারণ এই দেশে মুসলমান যদি কাফের হয় তার জন্য পথ সহজে থাকে। খ্রিস্টান যারা হয়েছে লসে নাই, দুনিয়ার বিবেচনায় লাভে আছে। কাদিয়ানি যারা হয়েছে লসে নাই। আহমদনগর পঞ্চগড়ের তো আমি নিজ চোখে দেখে এসেছি, আরে বড় সুখে শান্তিতে সুন্দরভাবে দিন কাটাচ্ছে। এমনকি গ্রামের বৃষ্টি খাতুন শহরে গিয়ে অভিজ্ঞতি শাস্ত্রী হয়ে গেলে তারও কোনো পেরেশানি নাই, বরং সুন্দর করে সাংবাদিকের ক্যারিয়ার গড়ে চলছে। এই বেইলি রোডে আগুন যদি না লাগতো, এই নামে যে এক মহিলা ধর্মান্তরিত হয়েছে এটা পর্যন্ত কেউ জানতো না, তার নাম নিয়ে এত ধিক্কার উঠতো না। কিন্তু এই দেশে যদি স্নেহা জান্নাতুল হতে চায়, হিন্দু ধর্ম থেকে মুসলমান হতে চায়, তার যেন পেরেশানি শেষ নাই। তো একটা ছেলে একটা মেয়ে দুজনেই মুসলমান হয়েছে, দীর্ঘকাল পর তাদের বিয়ে হয়েছে। এর আগ পর্যন্ত সব স্বাভাবিক। বিয়ের পরে মেয়ের মা মামলা দিল ছেলের নামে, কিডন্যাপের মামলা, অপহরণের মামলা, অথচ তারা প্রাপ্তবয়স্ক, তাদের কাগজপত্র ঠিক আছে, নিজেরাই বুঝে শুনে এফিডেভিট করে মুসলমান হয়েছে, বিয়েও স্বাভাবিক প্রক্রিয়া হয়েছে, কিন্তু অপহরণ মামলা হয়ে গেল। এই মামলার পর যখন এটা কোর্ট পর্যন্ত গেল, বিচারক রায়ও দিল, সফট রায়, কিন্তু এই রায়কে প্রভাবিত করার জন্য একদল উগ্র হিন্দুত্ববাদী কোর্ট চত্বরে গিয়ে পর্যন্ত জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলে স্লোগান দিয়ে আসমান জমিন প্রকম্পিত করে তুলল। আমার এই চোখ দেখে নাই কোন একজন সাংবাদিক এর কারণে প্রতিবাদ করেছে, কোন পত্রিকায় এটা নিয়ে চেতনার কলম লেখা হয়েছে। আরে দেখো কিভাবে আদালত অবমাননা হচ্ছে, আরে দেখো কিভাবে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, আরে দেখো কিভাবে জঙ্গিবাদ, হিন্দু জঙ্গিবাদ বিস্তার লাভ করছে। কোন পত্রিকা লেখে নাই, একজনের চেতনা আঘাত লাগে নাই, অথচ নিঃসন্দেহে এটা আদালত অবমাননা ছিল, নিঃসন্দেহে এটা বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা ছিল, নিঃসন্দেহে এটা এক ধরনের হিন্দু জঙ্গিবাদ
একটা নমুনা ছিল, তারপরও কেউ প্রতিবাদ করে নাই, কারো চেতনায় আঘাত লাগে নাই। কিন্তু মুদ্রার আরেক পিঠ দেখেন, আমাদের শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক যখন কোর্ট চত্বরে দাঁড়িয়ে, একদিকে তো মাথায় তার হেলমেট, হাতে তার হাত করা, পায়ে ডান্ডা বেরি, কোমরে গরুর রশি, এই দুর্দিনে এই যাতনা সইতে না পেরে ওই অবস্থায় যখন আল্লাহর নামে তো স্বাভাবিক আওয়াজে তাকবীর দিতে লাগলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন মুসলমান দুর্দিনে আল্লাহকে ডাকবে না তো কাকে ডাকবে? আরে দুঃখ তো আর কেউ শুনছে না, আর কাউকে বলেও তো লাভ নাই, কাকে বলবে? কে তার পক্ষে দাঁড়াবে? উল্টো কেউ তার পক্ষে দাঁড়ালে তাকে না দোষী বানাবে। তো মনের দুঃখে মুসলমান এক আল্লাহ ছাড়া ডাকবে বা কাকে? তো স্বাভাবিক আওয়াজে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলছিল। এটা সহ্য হলো না, চেতনায় ঠিকই আঘাত লাগলো। এতগুলো মিডিয়ার সামনে বললো, খবরদার মাওলানা, এখানে কোর্ট চত্বরে দাঁড়িয়ে আল্লাহর নামে তাকবীর দিতে পারবা না, তাকবীর যদি দিতে হয় কারাগারে গিয়ে দিবা। অথচ একটা বছর পর্যন্ত আমাদের এই দুই চোখ দেখেছে, আমাদের এই দুই কান শুনেছে, আমরা নিজেরা প্রত্যেকে চাক্ষুষ সাক্ষী। কারাগারের মধ্যেও যখন মনে চাইলে যে তাকবীর দেওয়া যায় এমন না, আজান দেওয়া যায়, ইকামত দেওয়া যায়, নামাজে তাকবীর বলা যায়। অন্য টাইম এমনকি আমার এখনো মনে আছে, কোরবানির ঈদের দিন ঈদগাহে সকলে মিলে একটু জোরে জোরে তাকবীর দিচ্ছিল, কারণ দিলের মধ্যে যদি মহব্বত থাকে, আওয়াজের মধ্যেও কিছুটা শক্তি অটোমেটিক পয়দা হতে থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মনে হয় 10-12 দিতে পারে নাই, এর আগেই অভিযোগ এসে হাজির হয়ে গেছে। তো কারাগারে যে দেওয়া যায় বিষয়টি এমন না, তাও কোর্ট চত্বরে ঠিকই বলা হলো, খবরদার মাওলানা, এখানে আল্লাহর নামে তাকবীর দিতে পারবা না। কেন? কোর্ট চত্বরে দাঁড়িয়ে রামের নামে স্লোগান দিলে যদি চেতনায় আঘাত না লাগে, তাহলে আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর বান্দা, আল্লাহর খলিফা, রাসূলের ওয়ারিস আল্লাহর নামে তাকবীর দিবে, এটা চেতনায় কেন আঘাত লাগবে? ওদের যদি রামের নামে তাকবীর দেওয়ার অধিকার থাকে, আমাদের আল্লাহর নামে তাকবীর দেওয়ার অধিকার থাকতে হবে। এই বৈষম্য এই দেশের মুসলমান কিভাবে মেনে নিতে পারে? আর উপরের আদেশ আসলেই কি আসল উপরওয়ালার আদেশকে লঙ্ঘন করা যায় নাকি? কোন উপরের দোহাই তুমি দিবে? কত উপর, কত উপর? সব উপরের উপরে যিনি, তার আদেশকে লঙ্ঘন করছে কে একটাবার বুকে কাঁপে না? আমার উপরের আদেশ যদি হয় কোন আলেমের বুকে গুলি চালাতে হবে, আমার উপরে আদেশ যদি হয় কোন আলেমের হাতে হাত করা বাঁধতে হবে, অথচ আসল উপরওয়ালা যিনি, তার আদেশ জানি, কোন আলেমের শানে যদি অন্যায় ভাবে বেয়াদবি করে, ওর উপর পতন নেমে আসবি 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 আসবি। আমার এখনো কানে বাজে, যদিও মাঝখানে 2 বছর হয়ে গেছে প্রায়। প্রথম রমজান বের হয়েছিলাম, এরপর এক রমজান গেল, আর আরেক প্রথম রমজান আসতে যাচ্ছে 2-3 দিন পরে, কিন্তু এখনো আমার কানে বাজে সেই যে কারাগারে গভীর রাতে, কখনো 3টায়, কখনো 4টায়, মুরব্বী আলেম যাদের কারো বয়স 50-এর উপরে, কারো 60-এর উপরে, কারো প্রায় 70-এর কাছাকাছি, ওই যে শেষ রাতে আল্লাহ বলে যে একটা ডাক দিত, একটা চিৎকার করে উঠতো, মাঝে মধ্যে ডাকটা এতটাই জোরে হতো যে আশপাশে 5-6 রুম পর্যন্ত, পুরো এক ব্লক পর্যন্ত শোনা যেত। আরে বোঝাই যেত এটা কোনো কৃত্রিম ডাক না, বা কাউকে শোনানোর জন্য বলছে তা না। দোয়ায় ফরিয়াদ করতে করতে নিজের আবেগকে মাঝে মধ্যে কন্ট্রোল করা যায় না, ওই যে এক ডাক দিত আল্লাহ, আমার এখনো মন সাক্ষ্য দেয়। আরে ওই এক ডাকের পর যারা যারা জুলুমে জড়িত, ওদের বংশ দুনিয়া থেকে শেখার কথা। কারণ নবী বলেছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তো সাহাবীকে বলছেন, কোন পাপী কেন? হে মুআয, তোমাকে এমন দেশে গভর্নর বানিয়ে পাঠাচ্ছি, তবে সাবধান, মাজলুমের বদদুয়াকে ভয় করে চলবে। সেই মাজলুম কে তাও বলছে না, যে তার ধর্ম পরিচয় মুসলমান নাকি ধর্ম পরিচয় ভিন্ন কিছু না। মাজলুমের সবচেয়ে বড় পরিচয় সে মাজলুম।
নবী বলছেন মাজলুমের বদদুয়াকে ভয় করবা, ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মাজলুমের বদদুয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। এমনকি আমাদের ইমামরা লিখে গিয়েছেন, কোন মুসলমান বাদশা যদি জালেম হয় তার রাজত্ব বরবাদ হবে, আর কোন কাফের বাদশা যদি ইনসাফকারী হয় আল্লাহ তার রাজত্ব দুনিয়ার বুকে টিকিয়ে রাখবে। এমনকি মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে, মুস্তাওরিদ বিন শাদ্দাদের সেই রিওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে জানাচ্ছেন, তাকুমু সাআতু ওয়া রূমু আকসারুন নাস, কিয়ামত কায়েম হবে এমন সময়, এমন অবস্থায় যখন ইউরোপিয়ানরা, রোম, ওই জামানার রোম যেটা আজকে আমরা ইউরোপ শব্দে অভিহিত করতে পারি, সেই সময় রোমের রাজধানী ছিল কনস্টান্টিনোপল, এখন যেটা তুরস্কের অংশ। আবার আল্লাহর খলিফা মাহদি যখন আসবেন তখন থাকবে এই খ্রিস্টীয় ইউরোপের অংশ, এবং তাকে এটা যুদ্ধ করে জয় করতে হবে। যদিও রক্তারক্তি করা লাগবে না, গিয়ে খালি তাকবীর দিবে, সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহদের তাকবীর বলে কথা। এক তাকবীরের সামনেই পরাজিত হতে বাধ্য হবে। তাকবীর শোনার পরে অন্তরে এমন ভাবে কম্পন ধরবে, মোকাবেলার হিম্মতই করবে না। ময়দানে মাঝে মধ্যে দেখা যায় মুজাহিদরা একসঙ্গে যখন তাকবীর দেওয়া শুরু করে, আল্লাহু আকবার আল্লাহু আকবার শুনতে শুনতেই অনেকে গরম জলে প্যান্ট ভিজিয়ে ফেলে। লড়াই আর কি করবে, কোন দিক ছেড়ে কোন দিকে পালাবে এটা নিয়ে টেনশন। তো কিয়ামত যখন কায়েম হবে ইউরোপিয়ানরা থাকবে সংখ্যায় অধিক। এটা শুনে যে সাহাবী আরেকজন শুনছেন, তিনি বললেন, এই ভাই কি বলছো তুমি, আবসির মা তাকুল, কি বলছো খুব ভালো করে বুঝা কর। কিয়ামত কায়েম হবে ইউরোপিয়ানরা বেশি মানে ডাকি, ওরা এতকাল পর্যন্ত থাকবে, পারস্য বরবাদ হবে আর রোম এতকাল পর্যন্ত টিকবে। তিনি বললেন যে নবীর থেকে যা শুনেছি তাই তো বললাম, নিজের থেকে বানিয়ে তো বলি নাই। সেই সাহাবী বললেন, আচ্ছা নবীর থেকে যদি শোনো তাহলে তো আর দ্বিমতের কোনো সুযোগই নাই। তাহলে আমার বিবেক বলে যে এই যে রোমকরা এত দীর্ঘকাল স্থায়ী হবে, এর মূল কারণ হলো তাদের মধ্যে এমন 5টা গুণ আছে, যেই গুণগুলো হলো বান্দার সঙ্গে ইনসাফ আর বান্দার হক আদায় রিলেটেড। যেমন এই 5 গুণের এক গুণ বলেছেন, ওয়া আমনাহুম মিন যুলমিল মুলুক, তারা জনগণকে রক্ষা করে রাজা বাদশার জুলুমের হাত থেকে। দেখেন কিয়ামত পর্যন্ত, কেন এত লম্বা টাইম, কই নবীর জামানা কই কিয়ামত, মাঝখানে 1500 বছর প্রায় চলে গেছে, সামনে আরো কত যুগ যাবে আল্লাহ ভালো জানে। কিন্তু এত দীর্ঘকাল একটা জাতি টিকে থাকবে কেন? কারণ 5টা গুণের কথাই সহিহ মুসলিমের হাদিসে আছে, এর মধ্যে সবগুলো বলার সময় নাই, কিন্তু এই যে একটা গুণ বিশেষভাবে হাইলাইট করলো, আমনাহুম মিন যুলমিল মুলুক, জনগণকে রক্ষা করে রাজা বাদশা জুলুমের হাত থেকে। কি বুঝলেন? তাহলে ক্ষমতাধরের পা চাটলেই দুনিয়াতে টিকে থাকা যায় এমন না, আর জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করলে খালি জেল আর হামলা মামলা হলেই পৃথিবী থেকে নাম নিশানা হারিয়ে যায় এমন না, বরঞ্চ যারা থাকে মজলুমের পক্ষে তারাই বিজয়ী হয়। যারা জালেমের সঙ্গ দেয় আখিরাত তো আছেই, দুনিয়ার বুকেও তারা পরাজিত আর লাঞ্ছিত। তো ওই যে বৃদ্ধ সাহাবী, তিনি তো বায়না ধরেছেন আমাকে নিয়ে যেতে হবেই হবে। এখন কোরআনের আয়াত যখন বলে ফেললেন, আর তো কোনো কথা চলে না এখানে। সন্তানরা বললেন, ঠিক আছে বাবা চলেন, আপনাকে নিয়ে একসাথে যুদ্ধে যাই। এখন বাবা সন্তান একসাথে বের হলেন, নৌযানের সফর, জাহাজে করে যাত্রা শুরু করেছেন। স্থলের সফর আর জলের সফর এক না, জলপথের সফর বেশ জটিল। একদিন দুদিন সব করে যারা নৌকায় চড়েন তারাই আবেগ বা এই বাস্তবতা অনুভব করতে পারবেন না, কিন্তু লম্বা টাইম যারা এই জাহাজের মধ্যে কাটাতে হয়, 1 মাস 2 মাস 6 মাস, তারাই জানে এটা কতটা কষ্টকর। আগের যুগে অনেকে হাজী সাহেব ছিল, হজ করতে যেত, 3 মাস পর্যন্ত জাহাজে করে যেত, আবার 3 মাস পর্যন্ত জাহাজে করে আসতো। সুবহানাল্লাহ, তাদের অনেকের হজের রঙই আলাদা ছিল। হজে যাওয়ার আগেও একেবারে 10 গ্রামের মানুষের থেকে বিদায় নিয়ে যেত, পাওনা টাওনা যা কিছু আছে সব ক্লিয়ার করে যেত। আবার হজ থেকে যখন ফিরতো মনে হতো যেন নতুন করে জন্মগ্রহণ করেছে, পাপের জীবন ছেড়ে নতুন এক আলোকিত জীবনে প্রবেশ করেছে। আর এখন অনেকের দেখা যায় হজের আগের জীবন আর পরের জীবনে এক চুল পরিমাণও পার্থক্য করা যায় না, কারণ হজের সঙ্গে আবেগই কাজ করে না। পয়সা আছে, আরে ভিসা করেছে, টিকিট কেটেছে, চলে গেছে সৌদি, আবার শেষ করে এসেছে। আপনি এখন বর্তমান সময়ে হজের দৃশ্যগুলো দেখেন, আপনার যাওয়া লাগবে না, এখন তো ভার্চুয়াল ভাবে যে কোনো জায়গায় বসে আপনি দৃশ্য দেখতে পাবেন। ওমরা বলেন হজ বলেন, যদি দেখেন 1000 লোক সেখানে তাওয়াফ করছে, সাই করছে, এর মধ্যে না হলেও আপনি 40-50% লোকের হাতে দেখবেন মোবাইল চালিয়ে।
সেলফি তুলছে, ভিডিও করছে, লাইভ ব্রডকাস্ট দিচ্ছে। এই যে আল্লাহ রসুলের রওজা, এই যে মসজিদে হারাম, আরে এই যে হাজরে আসওয়াদ, এই যে সাফা, এই যে মারওয়া, আরে তার আবেগটা আসবে কখন? সে তো পুরো টাইম ব্যস্ত হলো সোশ্যাল অ্যাক্টিভিটিস নিয়ে, এখন তার অন্য কিছু নিয়ে তো ভাবার টাইমই নাই। তো যার কারণে এখন এটাও হয়ে গেছে জাস্ট একটা প্রথা, একটা রসম, একটা রেওয়াজ, কিন্তু দিনের সে আবেগটাই হারিয়ে গিয়েছে। এই মোবাইল কত যে ক্ষতি করেছে মানুষের। স্বামী স্ত্রী পর্যন্ত একজন আরেকজনের সঙ্গে একান্ত কিছু সময় কাটাবে, কিছু খোঁজ গল্প করবে, সুখ দুঃখ গুলো আলাপ আলোচনা করবে, টাইম নাই। বাসায় এসে বসে কেউ মোবাইল টিপছে, ও মোবাইল টিপছে। এমনকি একজন আরেকজনের সঙ্গে কথা বলতে এসেছে, দূর থেকে এসেছে। এই দূর থেকে মানুষটা আসলো, তাকে তো মূল্যায়ন করা উচিত ছিল, কিন্তু দেখা যাবে সে এসে কথা শুরু করেছে, কল একটা এসেছে, নিয়ে হ্যালো হ্যালো হ্যালো, ব্যাস ওই মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। সামনের মানুষটা মনে কষ্ট পাচ্ছে কিনা এর কোনো গরজই নাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি ছিল? নবীর সঙ্গে কেউ যদি কথা বলতে শুরু করতেন, যতক্ষণ নিজে কথা শেষ করে মনোযোগ ফিরিয়ে না নেন বা সরতে না চান, আল্লাহর নবী নিজের থেকে সরতেন না। মুসাফার পরও আগেই নিজের হাতটা টান মেরে সরাতেন না, বরং ওই ব্যক্তি আগে নিজের হাত সরাতো, তারপর তিনি নিজের হাত সরাতেন। যার কারণে সাহাবীরা মনে করতেন, বলেছেনই তারা, আমরা ভাবতাম, প্রত্যেকে ভাবতাম, নবী মনে হয় আমাকেই সবচাইতে বেশি ভালোবাসেন। কি পরিমাণ উত্তম আখলাক হলে প্রতিটা সঙ্গীর মনে এমন ধারণা থাকে, নবী মনে আমাকেই সবচাইতে বেশি ভালোবাসেন। এমনকি আখলাকের নমুনা পৃথিবীকে দ্বিতীয় আর কোথাও দেখাতে পারবে? হাঁটতে বের হলেও আলাদা করে চেনার সুযোগ নাই, ইনি নবী, ইনি সাহাবী। কারণ সামনেও লোক দাঁড় করিয়ে রেখেছেন, তারা যাচ্ছে, ডানে বামে পেছনে সব জায়গায় লোক। আবার প্রোটোকল দিয়ে আলাদা করে নিচ্ছে তা না, সবার সাথে মিশে মিশে হাঁটছেন। নতুন কেউ আসলে চেনার উপায় নাই, আরে কে রাসূল, কে আবু বকর, কে ওমর। এমনকি নবীর খাদিমরাও এটা এমন ভাবে শিখেছেন। সেই যে ওমর রাদিয়াল্লাহু আনহু আল কুদসকে বিজয় করলেন, মসজিদে আকসায় গেলেন তার গোলামকে নিয়ে। এখন গোলাম আর তিনি, উট একটা, মানুষ তো দুইজন। এখন ভাগাভাগি করে উভয়ে চললেন। ওমরের কথা স্পষ্ট, আমি শুধু উপরে বসে থাকবো জমিদারের মতো, তুমি টেনে টেনে নিয়ে যাবে, এটা হবে না। যেই পরিমাণ সময় আমি উপরে থাকবো, পরে এই পরিমাণ সময় তোমার উপরে থাকতে হবে। যেই পরিমাণ সময় তুমি লাগাম টেনে নিবা, ওই পরিমাণ সময় আমি লাগাম টেনে নেব। অবশেষে যেতে যেতে যখন আল কুদসের এরিয়ায় প্রবেশ করবে, এখন সিরিয়াল হলো গোলামের উপরে থাকার। গোলামের তো লজ্জা লাগছে, ইয়া আমিরুল মুমিনিন জলদি উপরে আসেন, আমার মানিজ্জত কিছু থাকবে না, মানুষই কি বলবে, বড় লজ্জার ব্যাপারে পড়ে যাব আমি। তিনি বললেন, ইনসাফ ইনসাফি, সাম্য সাম্যই, এখানে কোনো ধানাই পানাই চলবে না। ব্যাস গিয়ে প্রবেশ করলেন। সবাই উপরের লোকটাকেই ভাবলো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, রিসিভ করতে গিয়ে গেল, মুসাফা করতে গিয়ে গেল। যখন শুনলো না সে আমিরুল মুমিনিন না, সে হলো কেনা গোলাম, আরে খাদেমও না, কেনা গোলাম, আর যে টেনে নিয়ে যাচ্ছে সে হলো আমিরুল মুমিনিন। এই দৃশ্য দেখেই অসংখ্য লোক সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আরে যেই ইসলাম এত সুন্দর, যে ইসলামের নবীর সাহাবী এত বড় আখলাকওয়ালা, ওই ইসলামের নবী না জানে ছিল কত বড় আখলাকওয়ালা। যেমন ইমাম আবু হানিফার এক শাগির্দ ছিলেন ইমাম মুহাম্মদ, এই ইমাম মুহাম্মদকে দেখে এক খ্রিস্টান মুসলমান হয়েছে শুধুমাত্র এই কথা বলে বলে যে জুনিয়র মুহাম্মদই যদি এত উত্তম আখলাকওয়ালা হয়, জুনিয়র মুহাম্মদ মানে নাম তো এক, কিন্তু তিনি তো অনেক পরের মানুষ, তো জুনিয়র মুহাম্মদই যদি এত উত্তম আখলাকওয়ালা হয়, সিনিয়র মুহাম্মদ না জানি কত উত্তম আখলাকওয়ালা ছিল। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখেই কালেমা পড়ে মুসলমান হয়েছে। তো এখন সেই কষ্টের পথে বের হয়েছেন, নৌজানে করে যাচ্ছেন, কিন্তু এই বুড়ো বয়সে এসে ধকলা সইতে পারলেন না, সেখানেই ইন্তেকাল করলেন। কিন্তু ময়দানে বের হওয়ার পর কেউ যদি ঘোড়ার পায়ের তলায় পড়েও মারা যায়, আসার খেয়ে পড়েও মারা যায়, যে কোনো অ্যাক্সিডেন্টেও মারা যায়, তবুও সে শহীদ হিসাবেই বিবেচিত হয়। সেই বুখারীতে একাধিক হাদিসের সপক্ষে প্রমাণ আছে। আর বাস্তবে কারো দিলে শাহাদাতের তামান্না থাকলে আল্লাহ তাকে মাহরুম করেন না। মান সাআলাল্লাহ শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহু আল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। যে ব্যক্তি খাঁটি দিলে শাহাদাত চাইবে আল্লাহর কাছে, আল্লাহ তাকে শহীদের মর্যাদায় পৌঁছাবেন, যদিও সে নিজের বিছানায় মৃত্যুবরণ করে। যেমন সালাহুদ্দিন আইয়ুবী, যেমন খালিদ বিন ওয়ালিদ নিজেদের বিছানায় ইন্তেকাল করেছেন। কিন্তু যেই
শাহাদাতের তামান্না ছিল তাদের বুকে। আশা তো রাখি আল্লাহর কাছে এটাই, আল্লাহ তাদেরকেও শহীদের মর্যাদা দান করেছেন। আমার এখনো কানে বাজে আমাদের উস্তাদ ও শাইখ মুর্শিদ কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবনগরী, আল্লাহ তাআলা হযরতের কবরকে নূরে রঞ্জিত করে দিন। জীবনে এমন সাক্ষাৎ কমই হয়েছে যে এই সাক্ষাতে শাহাদাতের তামান্না ব্যক্ত করেন নাই অথবা শাহাদাতের জন্য দোয়া চান নাই। এমনকি এই কথাও তো স্পষ্ট শুনেছি বারবার যে এই যে আমি হেফাজতের জন্য এত কিছু করছি, এত শ্রম দিচ্ছি, আরে আমার উদ্দেশ্য সির্ফ একটা, দ্বিতীয় কোনো উদ্দেশ্য নাই। আমার রাজনৈতিক কোনো এজেন্ডা, অন্য কোনো উচ্চাভিলাষ এগুলো কিচ্ছু নাই। আমার মাকসাদ হলো জিহাদ, আর অন্তিম মাকসাদ হলো শাহাদাত। আমি জিহাদ করে বাঁচতে চাই, জিহাদ করে মরতে চাই। আমি শাহাদাতের অমীয় সুধা পান করে জান্নাতের সবুজ পাখি হতে চাই। এবং আমার দিল সাক্ষ্য দেয়, আমার কাছে আলাদা ডকুমেন্ট নাই, তবে আমার দিল সাক্ষ্য দেয় আল্লাহ তাআলা তার এই বান্দাকে কবুল করেছেন, তিনি শহীদ হয়েছেন। কিসের ভিত্তিতে বললাম শহীদ হয়েছেন? আগেই বলেছি এটার পক্ষে ডকুমেন্ট নাই, তবে একদিন না একদিন বাস্তবতা স্পষ্ট হবে। কয়েকজন মানুষের মৃত্যুর ব্যাপারে আমি সন্দেহ পোষণ করি যে মৃত্যুগুলো স্বাভাবিক মৃত্যু ছিল না। আগেই বলছি আমার কাছে অত ডকুমেন্ট তলব করে লাভ নাই, কিন্তু বাহ্যিক কিছু আলামত আছে, অন্তরের সাক্ষ্য আছে। তো যেই যে হালতগুলো তার শেষ সময় হয়েছিল, যদিও আমরা কারাগারে বন্দী, কিন্তু আসার পর তার ফ্যামিলির কাছে গিয়ে খোঁজ খবর নিয়ে আমি এই মর্মে মোটামুটি নিশ্চিত হয়েছি যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বান্দাকে মাহরুম করেন নাই। এমনকি হুজুরের ভাগিনার সঙ্গে আমার আলাপ হচ্ছিল যে আপনাদের কি একজনের সন্দেহ হয় নাই? আমরা কারাগারে বসে আমাদের সন্দেহ হলো, কিন্তু আপনাদের চোখের সামনে এই মানুষটা হঠাৎ করে মৃত্যুর কোলে ঢলে পড়লো, এই ব্যাপার যে ঘটলো, একজনের সন্দেহ হয় নাই? স্পষ্ট বললেন, ভাই সন্দেহ আমাদেরও হয়েছে যেমনটা আপনি বলছেন, কিন্তু মামা তো সারা জীবন বলতেনি যে আমার তামান্না আমি শহীদ হব, অন্য কোনো মৃত্যু আমার হবে না, শহীদি মরণে আমার হবে। সুতরাং আল্লাহ আমার মামার তামান্না কবুল করেছেন, সুতরাং এতে কষ্ট রাখার কি আছে? আল্লাহ যাতে আমাদেরও তার কথা কবুল করেন এজন্য। তো সুতরাং এই শাহাদাতের মর্যাদা আর মহাব্বত, ওই যে শুরুতেই বলছিলাম, মহাব্বত যদি দিলে ঢোকে দুনিয়ার কঠিন থেকে কঠিন জিনিসও সহজ। এখন ধকল সইতে না পেরে সেই মুরব্বী সাহাবী সেই নৌজানের মধ্যেই ইন্তেকাল করতে, কিন্তু এই পানি, চারদিকে পানি আর পানি, তাকে দাফন দেবে কোথায়? তারা লাশটাকে এক জায়গায় নিয়ে রাখলো যে যেখানেই মাটি পাবে সেখানে গিয়ে তারা দাফন দেবে, যেই দ্বীপে হোক না কেন। এখন সাগর আর নদীও তো এক না, সাগর তো সাগরই, দ্বীপই খুঁজে পায়। হঠাৎ দুই একটা ছোট ছোট পেলেও সবগুলো আবার জাহাজ ভিড়ানোর মতো উপযোগী না। জাহাজ একবার নিলেই তো হবে না, যদি মাটিতে বেজে যায় এটাকে ছুটাবে কিভাবে? আরো বড় পেরেশানি। এভাবে যেতে যেতে একদিন, দুদিন, 3 দিন, যেতে যেতে 10 দিন পর তারা একটা দ্বীপ পেল। এবার ভাবলো তাহলে লাশটা নিয়ে সেখানে দাফন করি। এখন তারা আশঙ্কা করছিল মনে হয় পচে গলে গেছে, এখন এটা খুললেই মনে হয় বন্ধ বের হবে। যেই মাত্র খুললো দেখলো আরে এখন লাশ পুরোপুরি তাজা আছে, মুখের মধ্যে মুচকি হাসি লেগে গেছে, এমনকি আলাদা এক ধরনের খুশবু সেখান থেকে বের হচ্ছে। এটা দেখলে অন্যদের দিলও কি পরিমাণ যেন শক্তিশালী হয়ে যায়। তারা সেখানে নিয়ে গেল, নিয়ে তারা সুন্দর মতো দাফন করে আসলো। সে হানজালা রাদিয়াল্লাহু আনহু ঘটনা কে না জানে? আল্লাহর বান্দা, ফরজ গোসল ছিল তার জিম্মায়, এখন এই ফরজ গোসল করা পরিমাণ সময়টা পর্যন্ত পান নাই। ওই যে লড়াইয়ে নেমেছেন আর ফ্রি হতে পারেন নাই, সেখানেই শহীদ হয়েছেন। কেউ কেউ অবাক হয়, আরে বুঝলাম তিনি স্ত্রীর সাথে মেলামেশা করেছেন, স্ত্রীর সাথে মেলামেশা করলে তো রাতের বেলা করেছেন, আর জিহাদ তো রাতে হয় না, জিহাদ তো দিনে হয়েছে, তাহলে তার জিম্মায় আবার ফরজ গোসল থাকে কিভাবে? তিনি কি ফজরের নামাজ পড়েন নাই? যদি নামাজ পড়েন তাহলে ফরজ গোসল করা হয়ে গিয়েছে, তাহলে ফরজ গোসল নিয়ে দুনিয়া থেকে যায় কিভাবে? এই ইতিহাসটা ঘাটতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারি নাই, রাখার কথাও না। যখন যেই দিন তিনি শহীদ হলেন উহুদ যুদ্ধে, ওই দিন স্বাভাবিকভাবেই তিনি ফজরের নামাজ আদায় করেছিলেন আল্লাহ রাসূলের সাথে। ফজরের পরে যখন ঘরে এসেছিলেন, স্ত্রী পীড়াপিড়ি শুরু করলেন, একরকম জোর করে তাকে বাধ্য করলেন যে স্ত্রীর সাথে মেলামেশা করতে হবে। মেলামেশা করলেন, গোসল ফরজ হলো। এমন সময় নবীর পক্ষ থেকে ডাক আসলো, ইয়া খাইলাল্লাহিল কাবি ইলা সাওয়াবিল্লাহিল গাবি, আল্লাহর অশ্বারোহীরা জলদি তোমরা ঘোড়ায় ওঠো, জান্নাতের দিকে, আল্লাহর প্রতিদানের দিকে দ্রুত ধাবিত হতে থাকো। এটা শুনে আর সবরে কুলায় নাই, সঙ্গে সঙ্গে নেমে পড়েছেন ময়দানে। কোন বর্ণনাতে এমনও দেখা যায় যখন তিনি বিছানা ছেড়ে অস্ত্রটা হাতে নিয়ে ছুটে যাচ্ছিলেন দরজার দিকে, পেছন থেকে স্ত্রীটাকে ডাক দিলেন, স্বামী আমার। ডাক শুনেছেন কিন্তু পেছনে ফিরেও তাকাচ্ছেন না, কোনো জবাবও দিচ্ছেন না, এগিয়ে যাচ্ছেন, সামনে এগিয়ে যাচ্ছেন। আবার ডাক আসলো, স্বামী আমার, কোনো জবাব নেই, এগিয়ে যাচ্ছেন। আবার ডাক আসলো, স্বামী আমার।
পেছনে না ফিরেই বললেন, তোমার যা বলার জলদি বলে ফেলো, আমি কিন্তু ফিরছি না। যতই কাকুতে মিনতি করে লাভ নাই, নবীর পক্ষ থেকে ডাক আসার পর অন্য কারো ডাকে আমি পিছাবো। স্ত্রী আবেগের সাথে বললেন, আপনি কি ভেবেছেন আমি আপনার পথের কাঁটা হব? আপনিও যেমন আল্লাহ রসুলের একজন সাহাবী, আমি একজন নারী হলেও আমিও তো আল্লাহর নবীর নগণ্য একজন সাহাবী। আরে আমি আপনাকে ফেরানোর জন্য ডাকি নাই, আমি তো এই কথা বলার জন্য ডেকেছি। মন ছোট করবেন না, মনের মধ্যে দুর্বলতাকে স্থান দেবেন না। ইনশাআল্লাহ আমাদের আবারও দেখা হবে হাসরের ময়দানে, রব্বুল আলামিনের সামনে, দুনিয়ায় আর সাক্ষাৎ লাগে। এই কথা যদি স্ত্রীর মুখ থেকে শুনে দিল কেমন মজবুত হবে। কিন্তু যেই প্রসঙ্গে আমি কথা টানলাম, যখন তিনি ছুটে গেলেন ময়দানে, স্ত্রী লোক মারফত তার বংশের 4 জনকে সাক্ষী রাখলেন, 4 জনকে, যে আপনারা সাক্ষী থাকবেন এবং নবীকে অবগত করবেন যে হানজালার উপর গোসল ফরজ হয়ে আছে, তার যাতে গোসলের ব্যবস্থা করা হয় শহীদ হওয়ার পরে। এটা যারাই শুনেছে সবাই অবাক, এটা কেমন? কিন্তু ওই সময় যুদ্ধের ব্যস্ততা এত দিকে ভূক্ষেপ করতে পারেন। অবশেষে লড়াই হলো, শহীদ হলেন তিনি। নবীও জানালেন, আমার হানজালাকে ফেরেশতারা আসমানে নিয়ে গিয়ে গোসল দিয়ে এনেছে। কিন্তু পরে অনেকের কৌতূহল জাগলো, সবই তো ঠিক আছে, কিন্তু 4 জনকে সাক্ষী রাখলো কিসের ভিত্তিতে? স্ত্রী আগ থেকে জানলো কিভাবে যে হানজালা মনে হয় ফিরবে না, শহীদ হয়ে যাবে, শেষ বিদায়ও দিয়ে দিয়েছে? একজন গিয়ে জিজ্ঞাসা করলো, তিনি জবাব দিলেন, রাতের বেলা যখন ঘুমিয়েছিলাম আমি স্বপ্নে দেখলাম আমার চোখের সামনে আসমানের দরজা খুলে গেছে। সেই দরজার ভেতর দিয়ে হানজালা আসমানের ভেতরে প্রবেশ করেছে। সে প্রবেশ করার পরপরই আসমানের দরজা আবারও রুদ্ধ হয়ে গেছে, আবারও লেগে গেছে। এই স্বপ্ন দেখে আমি নিশ্চিত হয়েছিলাম আমার হানজালা আর ফিরবে না, আজকের ময়দানে সে শহীদ হবে। এজন্য শেষবারের বরকতের জন্য ফজরের পরেও আমি তাকে পিরাপিরি করেছিলাম মেলামেশার জন্য, যাতে করে আল্লাহ তাআলা আমার গর্ভে তার একটা বরকত আল্লাহ যদি চান যাতে দান করেন। কিন্তু এই যে একটা তিনি নিশ্চিত হলেন, দিলে মহাব্বত এমন ছিল, বাধা কিন্তু দেন নাই, উল্টো তাকে আর উৎসাহ জুগিয়েছেন। এখন আল্লাহ নবীর সাহাবীদের এমন ঘুরি ঘুরি ঘটনা আছে, একজন শহীদ হয়েছে আরেকজনকে তৈরি করে দিয়েছেন, আরেকজন শহীদ আরেকজনকে তৈরি করে দিয়েছেন, দুধের বাচ্চাটাকে এনে পর্যন্ত নবীর কোলে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ওকেও নিয়ে যান, কোন সাহাবীর কাছে দিয়ে রাখবেন। জালেম যখন আপনার বুকে তীর মারবে, বর্ষা মারবে, আর কিছু পারুক বা না পারুক, আমার বাচ্চাটা ঢালের কাছ তো অন্তত দিতে পারবে। জালেম যখন এই তীর বর্ষা মারবে, আরে আপনার সাহাবী আপনার বুকের সামনে আমার দুধের মানিককে পেতে ধরবে, জালেমের তীর বাড়ি এসে আমার বাচ্চার বুকটাকে ফরফর করে দিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা রক্তের বিনিময়ে হলেও আপনার জান তো সংরক্ষিত থাকবে। কিয়ামতের দিন তো গর্ব করে বলতে পারবো, আল্লাহ আমি শহীদের মা, আমার বাচ্চা জীবন কুরবান করেছিল তোমার নবীর হেফাজতে। খাতিমাতুল মুহাক্কিকিন ইমামুল মুহাদ্দিসিন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, সেই বৃদ্ধ বয়সে গিয়ে আমি যদি খাতমে নবুয়তের হেফাজত করে যেতে না পারি, এজন্য যদি লড়াই করতে না পারি, আমার সেটা গলির একটা কুত্তাও বেশি উত্তম। কি পরিমাণ আবেগ থাকলে দিলের মধ্যে কথা আসে, ওটা আমার আপনার মধ্যে না আসতে পারে। এই যে কাদিয়ানীরা 99তম ইজতেমা করে ফেলেছে, মানে বুঝছেন, আগামী বছর 100তম সেঞ্চুরি করার জন্য ইতিমধ্যে শুধু অপেক্ষায় না, প্রস্তুতি শুরু করে দিয়েছে। এমন কোনো দিন নাই ফেসবুকে এবং ইউটিউবে তারা প্রকাশ্যে ভিডিও আপলোড করছে না, যেগুলো কাদিয়ানী নামেও না, আহমদী মুসলিম জামাত নামেও না। আমি যদি চ্যানেলের নাম বলি অনেকে আটকে উঠবেন যে এগুলোর মধ্যে ওদের ভিডিও প্রকাশ হচ্ছে। আরে নিজে আমি নজরদারি করছি নিয়মিত, ফেসবুকে ডেইলি গড়ে কয়েক লক্ষ করে ভিউ পাচ্ছে। ওদের ধর্মের দাওয়াত সুন্দর মতো ছড়িয়ে যাচ্ছে, কিন্তু আমার আপনার ভেতরে কি আগ্রহ জাগছে যে যদি আমি এর জন্য কিছু করে যেতে না পারি, আমার থেকে গলির একটা কুত্তা উত্তম হবে? এমনকি নবীর সাহাবীদেরকে বাংলাদেশে নিয়মিত গালি দেওয়া হচ্ছে। এমন কোন দিন নাই যেই দিন নবী সাহাবীদের সামনে বেয়াদবি হচ্ছে না। আরে ভাবতে পারেন, এই বাংলাদেশে, এই ব্রাহ্মণবাড়িয়ার মতো জায়গা, ব্রাহ্মণবাড়িয়া তো আন্দোলনের ক্ষেত্রে বাংলাদেশে সবার শীর্ষে, ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত একজন বক্তা শুধুমাত্র আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী বলার কারণে, আর কিছু না, শুধু আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী বলার কারণে আঘাত করে তার জিহ্বাটাকে পর্যন্ত কেটে দেওয়া হয়েছে। কওমি সার্কেলের বক্তা তাও না, একই সার্কেলের বক্তা, কিন্তু শুধু 2 দলের মধ্যে পার্থক্য এখানে, বাকি সব সেম, বিরাট কিয়াম আর যা আছে সব সেম, এক জায়গায় পার্থক্য। তারা মনে করে মুআবিয়া কাফের, মুআবিয়া বেঈমান, মুআবিয়া জাহান্নামী, নাউযুবিল্লাহ। আর তিনি খালি বলেছেন যে না, আমির মুআবিয়া সাহাবী,
রাদিয়াল্লাহু আনহু এজন্য যখন মাহফিল শেষ করে, তো যেই মাহফিলে বয়ান করেছেন ওরসের মাহফিল, ওই মাহফিলের লোকেরাই বয়ান শেষ করে যখন বাড়ি যাচ্ছেন, বক্তা মোটরসাইকেল চালাচ্ছেন, সামনে বসে হেলমেট নাই, পেছনে আরেকজন ছিল, ওই পেছনে বসা লোকটা নিজে আমার কাছে পুরো ঘটনা খুলে খুলে বর্ণনা করেছে গাজী ইয়াকুব উসমানী ভাইয়ের মাদ্রাসায় বসে, যে বক্তা সামনে দিয়ে চালিয়ে যাচ্ছিল, অন্ধকার একটা জায়গা, কোনো আলো নাই, হঠাৎ করে গাছের আড়াল থেকে বের হয়ে বাঁশ দিয়ে জোরে একটা বাড়ি বিঁধল। তো একদিকে মোটরসাইকেল রানিং গতিতে চলছে, আর একদিকে বাঁশের বাড়ি লেগেছে, তার এই উপরের দাঁত আর নিচের দাঁতের মাঝখানে জিহ্বাটা পড়ে গেছে। তো ওই দুই পাশের দাঁতের চাপে পড়ে কত সেন্টিমিটার পর্যন্ত যেন জিহ্বাই কেটে গিয়েছে, মাঝখানে লম্বা একটা টাইম আল্লাহর বান্দা কথাই বলতে পারে নাই। তাহলে ভাবতে পারেন নবীর সাহাবীদের প্রতি উগ্রতা কোন মাত্রায় থাকলে এভাবে একজন বক্তার উপর পর্যন্ত একটা দিয়ে বসতে পারে। অথচ এই যে আল্লাহ কোরআনে বলেছিলেন রাদিয়াল্লাহু আনহুম, এই নবীর সাহাবীদের উপর তিনি সন্তুষ্ট। একটা লোক কিয়ামত পর্যন্ত এনে আমাকে দেখাতে পারবেন না যে কোনো একজন ইমাম বলেছেন এই ব্যাপক ঘোষণা থেকে একজন মাত্র সাহাবী বাইরে আছেন যার উপর আল্লাহ খুশি না, যার উপর আল্লাহ সন্তুষ্ট না। আল্লাহ ঢালাও ভাবে তাদেরকে সন্তুষ্টের ঘোষণা শোনালেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, প্রকৃত মুমিনের সার্টিফিকেট দিলেন, উলাইকা হুমুর রাশিদুন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, উলাইকা হুমুল মুহতাদুন, হেদায়েতের গ্যারান্টি দিলেন। এমনকি আলজামাহুম কালিমাতাত তাকওয়া, ইমতাহানাল্লাহু কুলুবাহুম বিত্তাকওয়া, আল্লাহ নিজে তাদের অন্তরের পরীক্ষা নিয়েছেন, তাদের জন্য তাকওয়ার কালিমা, ঈমানের কালিমাকে অবধারিত করেছেন, স্পষ্ট জানিয়ে দিলেন। তবুও তাদের শানে আজও পর্যন্ত প্রকাশ্যে বেয়াদবি হচ্ছে। এমনকি আপনি আমাকে বলতে পারেন হুজুর বিচ্ছিন্ন ঘটনা, এগুলো দিয়ে সামগ্রিক দলিল হয় না, আমিও মানি বিচ্ছিন্নই, ব্যতিক্রমী, এটা দিয়ে স্বাভাবিক হুকুম হয় না। কিন্তু আমি বোঝার জন্য সির্ফ একটা পয়েন্ট খালি ধরিয়ে দিই, একটা পয়েন্ট। বাংলাদেশে দুই ধরনের মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আর আলিয়া মাদ্রাসা, সরকারি মাদ্রাসা। এর বাইরে স্কুল কলেজ যা আছে তো আছে। স্কুল কলেজের শিক্ষা সিলেবাসে কি হয়েছে না হয়েছে এগুলো নিয়ে প্রচুর প্রতিবাদ আমরা করেছি জানুয়ারি থেকে, আজকে মার্চ মাসের 9 তারিখ, এবং ইনশাআল্লাহ আগামী তো চলতে থাকবে। এই শরীফার গল্পই বলেন, বান্দর তত্ত্ব, ডারউইনিজমে বলেন, ট্রান্সজেন্ডারবাদী বলেন, আরো যত শয়তানি, নবী সুলাইমান আলাইহিস সালামের কার্টুন ছেপেছে ইংলিশ বইয়ে, ক্লাস 8 ইংলিশ বইয়ের 6 নম্বর পৃষ্ঠায়। এর মধ্যে নবী সুলাইমানের কার্টুন পর্যন্ত ছেপেছে, আর এক পাশে রানী বিলকিসের কার্টুন ছেপেছে, মাঝখানে কবিতা এঁকেছে। এগুলো নিয়ে পর্যন্ত প্রতিবাদ করেছি। কিন্তু যদি বাতির তলায় অন্ধকার থাকে তাহলে দুনিয়ার সব আলোকিত করলেও নিজেই অন্ধকারের কি হবে? গতকাল আমার নজরে এসেছে এই যে আলিয়া মাদ্রাসার দাখিল ক্লাস 9-10 যাদেরকে ওই দাখিল বইগুলো পড়ানো হয়, এর মধ্যে একটা বই আছে দাখিল ইসলামী ইতিহাস। আমি পৃষ্ঠা নম্বর সহ প্রমাণ দিয়ে দিচ্ছি, কারো যদি সন্দেহ থাকে নিজেরা চেক দিয়ে নেবেন। এনসিটিবি মানে পাঠ্যপুস্তক বোর্ডের ওদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এখান থেকে বইটা আমি নিজে ডাউনলোড করে এবং স্পষ্ট এখান থেকে আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি। বই হলো দাখিল ইসলামের ইতিহাস, পৃষ্ঠা নম্বর 151। আপনারা এই মাহফিল থেকে যাওয়ার আগে যাদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আপনারা নিজেরা এনসিটিভির ওয়েবসাইটে ঢুকে দাখিল ইসলামের ইতিহাস বই বের করে পৃষ্ঠাগুলো যাচাই করে নিতে পারেন। সব দেখানো লাগবে না, আল-আকুল তাকফিহিল ইশারা, ইশারাই যথেষ্ট বুদ্ধিমানের জন্য। পৃষ্ঠা নম্বর 151। শিরোনাম হলো এই পুরো আলোচনাটার খোলাফায়ে রাশেদিন মানে তাদের ইতিহাস। দাখিল ইসলামের ইতিহাস যেহেতু শেখাবে, এর মধ্যে নবীর ইতিহাস, পরবর্তী অনেক খলিফাদের ইতিহাস, অনেক কিছুই তো শেখাবে। মাঝখানে আলোচনা চলছে খোলাফায়ে রাশেদিনের ইতিহাস। এর মধ্যে 151 নম্বর পৃষ্ঠায় এসে শিরোনাম দিয়েছে খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও সিরিয়ার আমির মুয়াবিয়ার মধ্যকার সংঘর্ষ। প্রথমে এটা পড়ে আবার একটু খটকা লেগেছে যে একদিকে আলী রাদিয়াল্লাহু আনহু নাম এত শ্রদ্ধার সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আর আরেকদিকে সিরিয়ার আমির মুয়াবিয়ার মধ্যকার, এখানে রাদিয়াল্লাহু আনহু নাই, হযরতও নাই। ভাবলাম এটা তো প্রিন্টিং মিস্টেকও হতে পারে, অনেক সময় এত কিছু খেয়াল করে নাই, আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই, হয়তো কাজ করতে করতে হয়ে গেছে মিস্টেক বশত। কিন্তু পরে পড়তে গিয়ে নাউযুবিল্লাহি মিন যালিক এমন বাক্য দেখলাম যেটা পড়ার পর কোন মুসলমান নিজেকে স্থির রাখতে পারে না। পুরোটা পড়ে শোনাবো না আমি, ধৈর্যচ্যুতি ঘটতে পারে। যেমন এর 4 নম্বর লাইনে এসে তিনি লিখছেন, একটি পত্রে খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার শাসনকর্তা, যদিও এটাও ভুল অনুবাদ, সিরিয়া কারে বলে আর শাম কারে বলে এটাই যারা বোঝে না ওদেরকে বই লিখতে বলেছে কোন বই? সিরিয়া শাম এটা কে বলেছে? কে? শামের অনুবাদ সিরিয়া হয় নাকি?
আর শাম অতীতে যে শাম ছিল তার মধ্যে বর্তমান সিরিয়া যেমন ছিল, জর্ডান যেমন ছিল, ফিলিস্তিন যেমন ছিল, আশপাশে আরো কিছু এলাকা ছিল, এটা নিয়ে তৎকালীন শাম গঠিত ছিল। তো শাম মানে কি আর সিরিয়া মানে কি? সিরিয়া বললে তো সীমিত হচ্ছে, শাম মানে এর চাইতে ব্যাপক। তো বাদ দিলাম না, এটা হয়তো বুঝে নাই, আবেগে লিখে ফেলেছে। তো এখন সিরিয়ার শাসনকর্তা মুয়াবিয়াকে ইসলামের স্বার্থে তার আনুগত্য স্বীকারের আহ্বান জানান। এর পরের বাক্য খেয়াল দেন সবাই। কিন্তু চক্রান্তকারী ও উচ্চাভিলাষী মুয়াবিয়া খলিফার আদেশ অমান্য করেন। আমি স্কুলের বই বলছি, ভার্সিটির বই বলছি। যদি ওটা হতো আপনি আমাকে বলতে পারতেন যে না হুজুর স্কুল কলেজে পড়ে এত কিছু বোঝে না, অনেক কিছু ওরা করে ফেলে। আরে ভাই আমি মাদ্রাসার কথা বলছি। আর কোন মাদ্রাসা? আলিয়া মাদ্রাসা। আমি আলিয়া মাদ্রাসায় পড়ি নাই, পড়াই নাই, এর বারান্দায় পড়তে যাই নাই, কিন্তু আলিয়া মাদ্রাসার সঙ্গে জড়িত এই দেশে লক্ষ লক্ষ মানুষ আছে নাকি নাই? ওরা ওদের মুখ বন্ধ রেখেছে কোন দুঃখে? আমার নজর নয়তো গতকাল এসেছে, কিন্তু এগুলো পড়েই তো ওরা পরীক্ষা দিয়েছে, এগুলো পড়েই তো ওরা হুজুর হয়েছে, এগুলো পড়েই তো ওরা এখন বড় বড় চাকরি করছে। ওরা প্রতিবাদ করছে না কোন দুঃখে? চাকরি চলে যাবে এই ভয়ে, প্রমোশনের জায়গায় ডিমোশন হবে এই ভয়ে, সরকারের জবাবদিহিতে পড়বে এই ভয়ে, অথবা মামুল হাসবের মতো জেল খাটা লাগবে এই ভয়ে। আরে তোর চাকরি গুল্লায় যাক, যদি হকের কথা বলতে না পারিস তাহলে হকের প্রতিনিধি বলতে নিজেকে দাবি করে অধিকার রাখিস না, অধিকার রাখিস। ইমান সবার আগে, চাকরি সবার আগে না, বেতন সবার আগে না, নিরাপত্তা সবার আগে না। আমি আঘাত দিয়ে বলছি, দায়িত্ববোধের সাথে আঘাত দিয়ে বলছি, আমাদের মধুপুরের পেশা হুজুরকে পাশে বসিয়ে বলছি যে না, এগুলো নিয়ে প্রতিবাদ তাদের আগে করার দরকার ছিল। কারণ আমার ঘরকে আমার আগে বাঁচাতে হবে। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকেও বাঁচাও আগুন থেকে, নিজের আহলে বাইতকেও, নিজের খানদানকেও, নিজের ঘরকেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তো প্রতিবাদ আমরা করব, এটা বলছি না করবো, অবশ্যই করবো, আগেও করেছি, এখনো করছি, আগামীতেও করব। যেমন এই দাখিল ক্লাসের মধ্যেই তারা জিহাদের চ্যাপ্টার বাদ দিয়েছে। গত বছর জিহাদি চ্যাপ্টার রেখেছিল, এই বছর ওটার জায়গায় নতুন তারা চ্যাপ্টার ঢুকিয়েছে পরমত সহিষ্ণুতা। এগুলো নিয়েও প্রতিবাদ করেছে, আগামীতেও করবো ইনশাআল্লাহ। কিন্তু এই যে সাহাবী বিদ্বেষের বীজ ঢুকানো হলো, এটার কি হবে? এটা নিয়ে প্রতিবাদ করে আমাদের করলে চলবে, তাদেরও করা লাগবে। শুধু এক লাইন না, বলবেন না এক লাইনে মনে হয় এরকম এক দুইটা হয়েছে। আবার দেখেন ইতিহাসের সূত্রের কি অভাব পড়েছে? যদি ওদের ইতিহাস জানার মতো সোর্স না থাকে, মধুপুর মাদ্রাসায় আসুক, হাটাজারি মাদ্রাসায় যাক, পটিয়ায় যাক, বাংলাদেশের বড় বড় এদারায় যাক, কিন্তু ইতিহাস এনেছে কার কার হাওয়ালায়? মাসুদি, পি কে হিট্টি, সৈয়দ আমির আলী। পি কে হিট্টি কোন মাদ্রাসার? মুহাদ্দিস সাহেব। এটা মুসলমান না কাফের? তাহলে তাদের থেকে ইসলামের ইতিহাস, খোলাফায়ে রাশিদিনের ইতিহাস শেখাতে হবে। ইবনে কাসির নাই, জাহাবি নাই, ইবনে খালদুন নাই, সৈয়দ আমির আলী, এটা কোন ক্যাটাগরির মাল আমার বলে দেওয়া লাগবে না, সচেতন মহলে জানা আছে। এদের সূত্রে বিভিন্ন রকম কথাবার্তা টেনে কি কি সমস্যা, যেমন হযরত আলী খেলাফতে অধিষ্ঠিত হয়েই হযরত ওসমান কর্তৃক নিযুক্ত সকল দুর্নীতি পরায়ণ প্রাদেশিক শাসনকর্তাকে অপসারিত করে। তার মানে ওসমান রাদিয়াল্লাহু আনহু কাদেরকে নিয়োগ করে গিয়েছিলেন? দুর্নীতিবাজ, নাউযুবিল্লাহ। খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু এসে এই দুর্নীতিবাজদেরকে প্রথমেই তাদের পদ থেকে সরিয়ে দেন, ইত্যাদি বিষয়গুলো বলতে বলতে পরে গিয়ে 152 নম্বর পৃষ্ঠা দাখিল ইসলামের ইতিহাস বইয়ের এখানে শিরোনাম দিয়েছে মুয়াবিয়ার উচ্চাকাঙ্ক্ষা ও সমর প্রস্তুতি, যার প্রথম লাইনই হলো, খেয়াল দিয়ে শোনেন, এরপর হুকুম আপনারাই দিয়েন। মুয়াবিয়া ছিলেন অত্যন্ত ক্ষমতা লোভী ও উচ্চাভিলাষী। ওদের ইমানের কি অবস্থা আমাকে বলেন, যারা লিখেছে, যারা পড়াচ্ছে, যারা পড়ছে, প্রতিবাদ করছে না, বরং নীরব সম্মতি দেখিয়ে এটাকে 1-2 বছর না, এটা বহু বছর ধরে আছে, বহু বছর। আমি একেবারে সূত্র দেখিয়ে দেখিয়ে বলে দিতে পারবো কোন কোন বছর থেকে ইতিহাস চলছে। এমনকি আমার সামনে এমন কেউ থাকতে পারেন যে এই বই পড়ে, পরীক্ষা দিয়ে পাশ করে ডিগ্রি নিয়ে এখন বড় কিছু করছেন। তো এখানে এই তার বিপক্ষে এটা বলে এরপর দিচ্ছে যে তিনি হযরত ওসমানের হত্যাকে অব্যর্থ হাতিয়ার হিসাবে ব্যবহার করে সে অভিষ্ট সিদ্ধি সাধনে তৎপর ছিলেন। তার মানে তিনি যে আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে ইখতিলাফ করেছেন, এটা হলো তার ধান্দা,
তিনি যে ক্ষমতা নবী ছিলেন, ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য এটাকে অব্যর্থ হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। আচ্ছা, আমাকে বলতে পারেন, না বুঝলাম হুজুর, এক মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু শানে মনে একটু চুলকানি আছে, বাকি সব ঠিক আছে। আমি বলবো না, এই ব্যাখ্যাও চলবে না। একই বই, পৃষ্ঠা নম্বর 153। আমি শুধু মূল পয়েন্টগুলো দেখাচ্ছি। এখানে শিরোনাম দিয়েছে দুমাতুল জান্দালের মীমাংসা, জানুয়ারি 659 খ্রিস্টাব্দ। প্রথম লাইনে দেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে মুয়াবিয়ার সংঘর্ষের পরিসমাপ্তির জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে তার উভয়ে মধ্যস্থ ব্যক্তি নিযুক্ত করে বিরোধ নিষ্পত্তি করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ হতে কুফার পদচ্যুত গভর্নর সরল মনের হযরত আবু মুসা আশআরীকে, দেখুন, আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে নিযুক্ত করা হচ্ছে সালিস হিসাবে, মধ্যস্থতাকারী হিসাবে কাকে? সরল মনের হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু, এবং মুয়াবিয়ার পক্ষ থেকে ধূর্ত, আমরা শিয়ালকে বলি ধূর্ত, আমর ইবনুল আস প্রতিনিধি মনোনীত হইল। রাদিয়াল্লাহু আনহু লেখে নাই, হযরত লেখে নাই, আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু মিশর বিজয়ী সাহাবী, তার নাম লিখলো কি বলে? ধূর্ত। আরে ভাবতে পারেন, ওদের কোন হুজুরকে যদি ধূর্ত বলেন, ওদের কোন দলনেতাকে যদি ধূর্ত বলেন, দালিলিক ইখতিলাফ করলেই তো সহ্য করতে পারে না, পুরো দল মত নির্বিশেষে আমাদের বিরুদ্ধে নেমে পড়ে, গালিগালাজের বন্যা বয়ে দেয়। কিন্তু একজন নবীর সাহাবীকে ধূর্ত বলছে, আরেকজন নবীর সাহাবীকে ক্ষমতালোভী, উচ্চাভিলাষী বলছে, ষড়যন্ত্রকারী বলছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এরপর নিজেদেরকে মুসলমান আর আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে করছে। সাহাবী বিদ্বেষী হওয়ার জন্য সব সাহাবীর সঙ্গে বেয়াদবি করে না, কোন একজন সাহাবীর সঙ্গে যদি বেয়াদবি করে তারই সাহাবী বিদ্বেষী। যেমন আলেম ওলামার সঙ্গে বেয়াদবিকারী হওয়ার জন্য সব আলেমের সঙ্গে ইন্ডিভিজুয়াল ভাবে বেয়াদবি করা লাগে না, এমন লোক দুনিয়াতে একটাও নাই। ওই আমাদের সঙ্গে দাওয়াত তাবলীগের ময়দানে যাদের ইখতিলাফ, ওরাও দেখবেন মাঝে মধ্যে বলে আমাদের সাথে হুজুর আছে। আছে তো, আমরা তো স্বীকার করি না, কিন্তু দুই বাক্যই দেখেন না, আমরা হুজুরদের সাথে আছি, আমাদের সাথে হুজুর আছে, বাক্য দুইটা এক মনে হয়, একটু পার্থক্য মনে হয়। তো এখন আমাদের সাথে হুজুর আছে, কি হয়েছে? তার মানে খুব আদবওয়ালা, এটার প্রমাণ হয়েছে না রে ভাই। কোন একজন আলেমের সাথেও যদি কেউ অন্যায় বেয়াদবি করে, ওই একজনের সাথে বেয়াদবি করলো তা হবে, সবার সাথে বেয়াদবি করলে যা হবে। যেমন কোরআনে আল্লাহ বলেন নাই, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি একটা প্রাণকে হত্যা করবে, কোন প্রাণের হত্যার বদলে না, অথবা জমিনে পৃথিবীতে কোনো ফেসাদ ছড়ানোর জন্য মাত্র একজনকে হত্যা করবে, আল্লাহ বললেন সে যেন পৃথিবীর সব মানুষকে হত্যা করে। তাহলে এই যে সাহাবীর সাথে বিদ্বেষ, সাহাবীর সাথে বেয়াদবি, এর জবাব কি? আমরা সাহাবী বিদ্বেষে বললে খুব খেপে যায়, না না না, মুসলমান সাহাবী বিদ্বেষী হয় নাকি? মুসলমানকে সাহাবী বিদ্বেষী বলা হারাম, তো মদখুররে মদখুর বলেও তো হারাম হবে, ডাকাইতরে ডাকাইত বলেও হারাম হবে। এগুলো যদি বিদ্বেষ না হয়, বেয়াদবি না হয়, বিদ্বেষ আর বেয়াদবি শব্দটাই তো ভুয়া হয়ে যাবে। আরে যেই মুয়াবিয়াকে নবী দোয়া দিলেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া ওয়াহদি বিহি, আয় আল্লাহ তাকে আপনি হেদায়েতের পথ প্রদর্শক বানান, আয় আল্লাহ তাকেও হেদায়েতের উপর পরিচালিত রাখেন, আর তার দ্বারা মানবতাকে হেদায়েত দেন। এমনকি যাকে জান্নাতি বলে ঘোষণা করলেন। সর্বপ্রথম যারা নৌপথ যুদ্ধ করবে, নবী তাদেরকে জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন। আর আমির মুয়াবিয়া সেই সম্মানিত ব্যক্তিত্ব, যিনি এই নৌজানের ময়দানে বাহিনী পাঠিয়েছেন। তাহলে এত এত সুসংবাদ থাকার পর এমনকি আল্লাহ নিজে যাদের উপর সন্তুষ্টির ঘোষণা জানালেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ যার উপর সন্তুষ্ট, তুই তার উপর সন্তুষ্ট না হওয়ার কে রে? হ্যাঁ, একটা কথা আমি ক্লিয়ার করে রাখি, প্রসঙ্গ করে রাখি। এক হলো আকীদা আর এক হলো ইতিহাস, খুব ভালো করে বুঝবো। এক হলো আকীদা, আকীদা মানে কি? বিশ্বাস, ঈমান। আর আরেক হলো ইতিহাস, পাতিহাস না, ইতিহাস, ঐতিহাসিক বর্ণনা। দুটোর মধ্যে যদি টক্কর লাগে, যে আকীদা দাবি করছে একটা, ইতিহাস দাবি করছে আরেকটা, তখন সামনে রাখতে হবে কোনটাকে? নাকি ইতিহাসকে? বলবেন হুজুর বুঝি নাই জিনিসটা, আরেকটু ক্লিয়ার করে বুঝালে ভালো হয়, স্পষ্ট ভাবে বুঝেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা চেনেন তো সকল, আমার মা, আপনার মা, আমাদের সকলের মা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সহধর্মী। তার শানে একবার মুনাফিকরা জিনার অপবাদ, যুদ্ধ থেকে ফিরছিলেন, মাঝখানে যাত্রা পথে এক জায়গায় বিরতি দিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে তিনি জরুরত সারতে গিয়েছিলেন, কিন্তু যেখানে গিয়েছিলেন তার গলার হার পড়ে গিয়েছে।
যখন তিনি ফিরে এসেছেন উটের উপরে টানানো হাওদা মানে পালকি, ওই পালকির ভেতরে, তখন তার মনে পড়লো আরে আমার হারটা কোথায় গেছে, হার মনে হয় বাইরে রয়ে গেছে। সে হার খুঁজতে গিয়েছেন, এদিকে কাফেলা টের পায় নাই যে তিনি পরবর্তীতে আবার গিয়েছেন। কাফেলা গেল চলে, তিনি গেলেন হার খুঁজতে। যখন ফিরে আসলেন তখন কাফেলার এখানে নাই, সবাই সামনে এগিয়ে গেছে, কেউ টেরই পায় নাই যে তিনি রয়ে গিয়েছেন। এখন তিনি জানতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা যুদ্ধের কৌশল ছিল, আল্লাহ রাসূল মূল বাহিনীর পেছনে একজন দুজনকে রাখতেন যারা খুঁজতে খুঁজতে আসতো যে কোনো কিছু পড়ে গেল কিনা, মিস্টেক হলো কিনা কোথাও, অথবা শত্রু কাফেলা কেউ পেছনে পেছনে নজরদারি করছে কিনা। তো এটা আম্মা জানও জানতেন। তিনি চুপচাপ বসে থাকলেন সেই জঙ্গলের মাঝে, পেছন থেকে এক সাহাবী আসলেন, তিনি দেখেই বুঝে ফেললেন যে যুদ্ধের কাফেলায় তাহলে কোন নারী হবে, নিঃসন্দেহে তিনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হবেন। তিনি ঘোড়া থেকে নামলেন, তাকে ঘোড়ায় চড়ালেন, এরপর ঘোড়ার লাগাম টেনে টেনে কাফেলার সঙ্গে মিলিত হলেন। পুরো ঘটনা স্বাভাবিক ছিল, কিন্তু বাংলায় বলে না যাকে দেখতে পারি না তার চলন বাঁক। তো এখন মুনাফিকরা ঠিকই বলে উঠল, আরে এই মেয়ে সে কেন একা একা থাকলো জঙ্গলের মাঝে? তার মানে ওই যুবকের সাথে তার পরকীয়া সম্পর্ক আছে, তার সাথে হারাম সম্পর্ক করার জন্য, শারীরিক মেলামেশা করার জন্য বন জঙ্গলে রয়ে গিয়েছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। যখন তারা ঢালাও ভাবে, আর মুনাফিকরা আবার একমত হয়ে যায়, সকলে দল রক্ষার্থে একজনে এক সুর উঠালে বাকি সবাই মিলে তার সঙ্গে তাল মিলিয়ে নাচতে থাকে। দেখেন না, আমরা খতমে নবুয়তের আকীদা প্রসঙ্গেও সকলে একমত হতে পারি না, নিজেদের সামান্য ইখতিলাফগুলোকে ভুলে যেতে পারি না, অথচ এই খতমে নবুয়ত এটা দলীয় কোনো বিষয় না, এটা ঈমানের বিষয়, আকীদার বিষয়। কিন্তু আমাদের বাতিলরা ইসলামকে দমানোর জন্য কিন্তু নিজেদের মধ্যে কোনো ইখতিলাফ রাখে না, যে যে দলের হোক, যে যে ঘরানার হোক। যেমন ধরেন ইহুদি আর খ্রিস্টান, ইহুদি এক মেরুর, খ্রিস্টান আরেক মেরুর। আরে খ্রিস্টানদের আকীদা হলো ওদের নবীকে খুন করেছে ইহুদিরা, আবার ইহুদিরা হলো এমন কট্টর যে ওরা ওদের নবীরই মানতে পারেনি, ওদেরকে মানতে পারবে কোন দুঃখে? তার মানে ইহুদি আর খ্রিস্টানের মধ্যে সাপ আর বেজে সম্পর্ক থাকবে। কিন্তু দেখেন, আমাকে আপনাকে মারার জন্য ইহুদি আর খ্রিস্টান, এই আমেরিকার ইসরায়েল একতাবদ্ধ হয়ে গেছে। তো ওরা এত বড় ইখতিলাফকে ভুলে যেতে পারে, আমাকে আপনাকে দমানোর জন্য আমরা ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থগুলোকে ভুলতে পারি না, খতমে নবুয়তের আকীদাকে হেফাজত করার জন্য। তো মুনাফিকরা সবাই মিলে যখন বলতে শুরু করলো, দুই একজন মুসলমানও তাদের সুরে সুর মিলিয়ে বসলেন, যেমন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, হামনা বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা, মিস্তাহ রাদিয়াল্লাহু আনহু। বড় কঠিন ছিল এক পরিস্থিতি, আল্লাহর নবীও বড় কষ্ট পেয়েছিলেন, আম্মা জান আয়েশা বড় চিন্তার মধ্যে ছিলেন। অবশেষে রব্বুল আলামিন নিজে কোরআন মাজিদের 18 নম্বর পারা সূরা নূরের আয়াত নাযিল করে আম্মা জানের চরিত্রে সার্টিফিকেট দিলেন। কোন চেয়ারম্যানের দেওয়া সার্টিফিকেট না, কমিশনারের দেওয়া সার্টিফিকেট না, রব্বুল আলামিন তিনি নিজে আয়াত নাযিল করে সার্টিফিকেট দিলেন। কিয়ামত পর্যন্ত সকলে যে সার্টিফিকেট পড়তে বাধ্য থাকবে। যে প্রসঙ্গে আমি কথা টানলাম, আল্লাহ এই ঘটনার কথা বলতে গিয়ে তিনি বললেন, লাউলা ইদ সামি'তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাকা হাযা বুহতানুন আযীম। যখনই অপবাদের কথা শুনলাম, সঙ্গে সঙ্গে কেন বললা না? আমাদের এই মুখ দিয়ে এই অপবাদের কথা বলা শোভা পায় না, আপনি পবিত্র, এটা বড় গুরুতর অপবাদ। আল্লাহ এখানে বলতে বললেন যে কথা শোনার সঙ্গে সঙ্গেই কেন এটাকে অপবাদ বললা না? একবার চিন্তা করো, অপবাদ বলবে নাকি বাস্তব বলবে? দুটোর পক্ষেই তো প্রমাণ লাগবে। এখন তাকে অপরাধী বলার জন্য যেমন সুনিশ্চিত প্রমাণ নাই, সেটা ধারণা আছে, অনুমান আছে। এখন যদি সাহাবীরা বলেন না তিনি অপরাধী না, এর পক্ষেও দুনিয়ার কি প্রমাণ তারা দেখাবেন? সিসিটিভি ফুটেজ দেখানো সম্ভব না, স্যাটেলাইটের কোন স্থিরচিত্র দেখানো সম্ভব না, বাইরে থেকে 4 জন সাক্ষী সাক্ষ্য বা অন্য কোনো তথ্য প্রমাণ সুবুত হাজির করাও তাদের পক্ষে সম্ভব না। কিন্তু আল্লাহ বললেন অপবাদ বা ঘটনা শোনা মাত্রই কেন বললা না যে এটা অপবাদ? প্রশ্ন আসে কিনা, আল্লাহ অপবাদ যে বলবো কিসের ভিত্তিতে বলবো? এটা কি অপবাদ না বাস্তব? দুটোর কোনোটার পক্ষেই তো প্রমাণ নাই। চুপ থাকি, নীরব থাকি, নিউট্রাল থাকি, পক্ষেও না যাই, বিপক্ষেও না যাই, কিন্তু অপবাদ বলবো কোন যুক্তিতে? অপবাদ বলার তো যুক্তি নাই। প্রশ্ন আসবে না কি আসবে না? এমনকি আল্লাহ বললেন যে কেন এটা বললা না? সুবহানাক, আল্লাহ আপনি পবিত্র। আমরা নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, এরপর প্রথমে সানা পড়ি, কি বলে? সুবহানাকাল্লাহুম্মা। এই যে সুবহানাক একই শব্দ, কেন তোমরা আম্মা জানের শানে এই কথা শুনে সঙ্গে সঙ্গে বললেন সুবহানাক, আল্লাহ আপনি পবিত্র? আমাকে বলেন, অপবাদ কি আল্লাহকে দেওয়া হয়েছে না আম্মা জানকে দেওয়া হয়েছে?
তো এখন যদি অপবাদ আল্লাহকে না বরং আম্মাজানকে দেওয়া হয়ে থাকে, এই কথা বলার না যুক্তি থাকে। আম্মাজান পবিত্র, আম্মাজান অপবিত্র না, তার চরিত্রে কোনো দাগ নাই, কোনো দোষ নাই। কারণ অতীতেও কোনো নবীর ঘরে আল্লাহ দাগ লাগা কাউকে বধূ হিসেবে আনেন নাই। আর সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি, তার ঘরে এমন কাউকে আল্লাহ বধূ বানাবেন আর যার চরিত্রে সমস্যা আছে? এটা তো পসিবলই না। কিন্তু আল্লাহ বলেন, কেন বললা না? আপনি পবিত্র। প্রশ্ন আসে, আল্লাহ আপনাকে কেউ অপবিত্র বলে নাই, আপনার বিরুদ্ধে কেউ অভিযোগ আনে নাই। অভিযোগ আনলো যার বিরুদ্ধে, তাকে না পবিত্র বলার দরকার পড়েছে, আপনাকে পবিত্র বলতে হবে কোন যুক্তিতে? প্রশ্ন আসে নাকি আসে না? জবাব কি? ওই জবাব বুঝলে আমার এই কথা বুঝবেন। জাকিদার ইতিহাস যদি দ্বন্দ্ব লাগে, কোনটাকে সামনে রাখা লাগে? আরে এটা ঠিক, আল্লাহকে অপবাদ দেওয়া হয়নি, অপবাদ দেওয়া হয়েছে আম্মাজানকে। কিন্তু একটাবার চিন্তা করেন, আম্মাজানকে নিজের থেকে নবীর ঘরে বধূ হয়ে এসেছেন? নবী কি নিজের ইচ্ছায় নিজের থেকে তাকে বধূ বানিয়ে ঘরে তুলে এনেছেন? না, বরং এই বিয়ের আদেশদাতা কে? আল্লাহ ফয়সালা করে জিবরিল আমিনকে পাঠালেন, যাও আমার নবীকে বলো যাতে আয়েশাকে বিয়ে করে। আল্লাহ নিজে এই বিয়েতে মধ্যস্থতার ভূমিকা পালন করলেন। তো দুনিয়ার মধ্যেও যদি মেয়ে খারাপ হয়, লোকে গিয়ে ঘটককে ধরে সবার আগে। যদিও ঘটক আলিমুল গায়েব না, সে জাহের জানে বাতিন জানে না, তবুও গিয়ে ঘটককে ধরে, কি রে কেমন বেড়ে দিলি তুই আমার ঘরে? তো রব্বুল আলামিন তিনি তো আলিমুল গায়েব, মালিকুল গায়েব, আরে তিনি সব জানেন, সব কিছুর ইলম রাখেন। তো সে রব্বুল আলামিন তিনি প্রস্তাব পাঠিয়েছেন এই বিয়ের। এখন যদি কেউ বলে আম্মাজান খারাপ, আম্মাজান অপবিত্র, তাহলে অপবাদ গিয়ে শুধু আম্মাজানের উপর পড়ে না, আম্মাজানকে নবীর ঘরে এনেছেন যে তার উপর গিয়েও পড়ে। তাহলে আল্লাহকে পবিত্র বলতে হলে অবশ্যই আম্মাজানকেও পবিত্র বলা লাগবে, না হলে তোরা কেমন মুসলমান ইমানদার দাবি করার অধিকারী তো তোরা ফেলবে হারিয়ে। এ কথা যদি বোঝেন, এবার আমাকে এটার জবাব দেন, নবীর সাহাবী যে মনে চায় সেই হতে পারে নাকি কপাল লাগে? নবীর সাহাবীকে সাহাবী বানিয়েছেন কে? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইখতারাহুমুল্লাহু তাআলা লিসহবতি নবীহি ওয়া লিইকামাতি দীনিহি। আল্লাহ নিজে তাদেরকে সিলেক্ট করেছেন তাদেরকে নবীর সাহাবী বানাবেন বলে, আর পৃথিবীর বুকে তাদেরকে দিয়ে দিন কায়েম করবেন বলে। না হলে দেখেন, রক্তের আত্মীয় যারা, আবু তালেবের কথাই ধরেন না, শেষ বিদায়ের সময়ও নবী কত চেষ্টা করলেন সাহাবী বানাবেন, একবার কালেমা পড়াবেন, কিন্তু তৌফিক কিন্তু হলো না। আবু জাহাল, আবু লাহাব কত মেহনত করলেন, ওদের কপালে তৌফিক কিন্তু হলো না। কার তৌফিক হলো? আরে সেই আফ্রিকার হাবাসার কালো গোলাম বেলালের। কার তৌফিক হলো? সেই পারস্যের অগ্নিপূজকের ঘরে জন্ম নেওয়া, প্রথমে অগ্নিপূজক পরে খ্রিস্টানে পরিণত হওয়া সেই বৃদ্ধ মানুষ সালমানের। কার তৌফিক হলো? আরে সেই দাউস গোত্রের আবু হুরায়রা। কার তৌফিক হলো? এরকম দূর দূরান্তের সাহাবীর রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। ভাবতে পারেন বিষয়টা, যে একেবারে পাশে তার তৌফিক হচ্ছে না। আবার কারান গোত্রের ওয়াইস আল কারানি, আরে তার তৌফিক হচ্ছে, এত দূর থেকে কালেমা পড়ে বসে আছে। আল্লাহ নবী ওমরকে পর্যন্ত বলে দিচ্ছে, কারান গোত্রের ওয়াইসকে পেলে দোয়া চেও তার কাছে, আর বলো তোমার জন্য যাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আর আমার এই কাপড়টাও হাদিয়া দিও তাকে। তাহলে কি বুঝলেন? নবীর সাহাবী যে মনে হচ্ছে সেই হতে পারে। তো যাদেরকে আল্লাহ নিজে সাহাবী বানালেন, আল্লাহ নিজে পরবর্তী গোটা উম্মতের জন্য মডেল বানালেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ জানিয়ে দিলেন সূরা বাকারা আয়াত নম্বর 137, যদি লোকেরা সেভাবে ঈমান আনতে পারে যেভাবে তোমরা সাহাবীরা ঈমান এনেছো, তবেই না তারা হেদায়েত প্রাপ্ত হবে। মানে কি? যে ঈমান সাহাবীদের ঈমানের মতো হবে না, ওই ঈমান মানুষকে জান্নাতেও নিতে পারবে না। এজন্য আমাদের পরিচয় হয়ে গেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা নবীর সুন্নাহকেও ধরে রাখি, জামাত সাহাবাকেও ধরে রাখি। নবীর সুন্নাহকেও আমাদের মাপকাঠি আর আদর্শ মনে করি, নবীর সাহাবীদের জামাতকেও আমাদের মাপকাঠি আর আদর্শ মনে করি। যে ঈমান তাদের ঈমানের মতো, যে আমল তাদের আমলের মতো, যে আখলাক তাদের আখলাকের মতো, ওই ঈমান ওই আমল ওই আখলাক না কাজে লাগবে। তো এখন যদি কেউ এই সমস্ত পরপরে মৌলবী হয়, মাওলানা হয়, আরে সে যদি বড় বক্তা হয়, বড় মুফাসসির হয়, কিন্তু অন্তরের মধ্যে যদি তার এই শিক্ষা সিলেবাসের মধ্যে, পাঠ্যপুস্তকের মধ্যে মুআবিয়া আর আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুর শানে বেয়াদবি থাকার কারণে এই এক লাইনে যদি গোমরাহ আকীদার শিকার হয়, আর ঈমানও ব্যর্থ, আর আমলও ব্যর্থ, আর জীবনের সব দাওয়াতও ব্যর্থ, আর গোটা জীবনটাই ব্যর্থ। কারণ নবীর সাহাবীদের শানে আমাদের আকীদা আকীদাই। এখন ইতিহাস, কত বড় ইতিহাস আনবেন? কার ইতিহাস?
ইবনে হিশাম, ওয়াকিদি, কালবি, ইবনে ইসহাক, আরে যত বড় ইতিহাসবিদের ইতিহাসই এটা আমাকে দেখান না কেন, যেই ইতিহাস সাংঘর্ষিক হবে আমাদের ঈমানের সাথে, আমাদের আকীদার সাথে, যে ইতিহাস সমালোচনার কাঠগড়ে দাঁড় করাবে নবীর কোন সাহাবীকে, সেই ইতিহাসকে দুমড়ে মুচড়ে আমরা ছুঁড়ে ফেলবো ডাস্টবিনের মাঝে। আমরা আল্লাহর নবীর কোন সাহাবীর শানে কোন সমালোচনা, কোন গালিগালাজ, কোন কটুকাটব্য শুনতে রাজি না, রাজি না, রাজি না। এ কারণে শানের রিসালাত রক্ষার অপরিহার্য দাবি শানে সাহাবা। কারণ মধ্যস্থতাকারীর উপরে আঘাত দিলে ওই আঘাত যে তাকে প্রতিনিধি বানিয়েছে তার উপর গিয়ে পড়ে। জিবরিলকে মুশরিকরা গালি দিল, জবাব আল্লাহ নিজে দিলেন। মুশরিকরা বলল, মুহাম্মদ শোনো, তোমাকে আমাদের অপছন্দ হয় না, জিবরিলকে আমাদের ভাল লাগে না। জিবরিল যদি ওহী নিয়ে আসে ওই কোরআন আমরা মানতে পারবো না। কেন? কারণ জিবরিল অতীতে অনেকের কাছে আযাব গজব নিয়ে এসেছে। তো জিবরিল যদি আমাদেরও আয়েশা ধরতে শুরু করে, উদাহরণস্বরূপ ধরেন আবু জাহাল রে কানপট্টিতে একটা লাগায় দিল, আবু লাহাবের ঘুষি একটা মাইরে দাঁত ছয়টা ফালায় দিল, এখন ডানাই আছে 600টা, এর মধ্যে একটা ডানাই এত বড়, লম্বা করলে আসমান জমিনে ফাঁকা জায়গা থাকবে না। তো জিবরিল নিয়ে তাদের বড় টেনশন। আল্লাহ নিজে জবাব দিলেন, সাবধান, কুল মান কানা আদুওয়ান লিজিবরিল, নবী বলে দেন যে জিবরিলের দুশমন। বলতে বলতে পরের আয়াতের শেষে গিয়ে জানালেন, ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন, অমন কাফেরদের দুশমন আল্লাহ নিজে। তার মানে যে কোনো ফেরেশতার উপর দুশমনি রাখবে সে মুসলমান থাকবে না, কাফের হবে, আল্লাহ নিজে তার দুশমনে পরিণত হবে। একইভাবে আমির শরিয়ত সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সাহেবজাদা এক বয়ানে বলেছে, নবীর সাহাবীদের সাথে যে বেয়াদবি করে তাকে নিয়ে কোন মুফতি কি ফতোয়া দিয়েছে আমার দেখার দরকার নাই। আরে কোরআনের আয়াতে যথেষ্ট, লিয়াগীযা বিহিমুল কুফার, নবী সাহাবীর সামনে যে বেয়াদবি করবে সে আর মুসলমান থাকবে না, সে বেঈমান আর কাফিরে পরিণত হবে। কারণ নবী দাওয়াত দিয়েছেন, দাওয়াত কবুল করেছেন সাহাবীরা, নবী নামাজ পড়িয়েছেন, তার পেছনে নামাজ আদায় করেছেন সাহাবীরা। আরে দুনিয়ায় যত ইবাদত করেন, যত ইলম শেখেন, ওই চোখ কোথায় পাবেন যা নবীকে দেখেছে? ওই হাত কোথায় পাবেন যা নবীর খেদমত করেছে? সুতরাং সাহাবীদের প্রতি বিদ্বেষ রেখে লাভ নাই, উল্টো নিজের ঈমান হুমকির মুখে পড়বে। এজন্য নবী বলেন, এমন লোকদেরকে যদি দেখো যারা আমার সাহাবীদেরকে গালি দেয়, ইযা রাআইতুমুল লাযীনা ইয়াসুবুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, তখন তোমরা বলে দিও তোমাদের অনিষ্টের উপর আল্লাহ লানত বর্ষিত। সুতরাং পুরো আলোচনার খোলাসা হলো, দিলের মধ্যে মহাব্বত ঢুকাতে হবে, তখন কঠিন থেকে কঠিন বিষয় বড় সহজ হবে। সালাতও সহজ, জিহাদও সহজ, এমনকি শাহাদাতের অমীয় সুধা পান করো বড় সহজ হবে। আর বাতিলের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। মুজাহিদ আজম পীর সাহেব মধুপুর হুজুর যদি এই বয়সে এসেও 80+ বয়স হুজুরের, তো প্রচন্ড অসুস্থ 1 মাস ধরে, এরপরও যদি শুধুমাত্র এই মাঠে একটা গানের অনুষ্ঠান হবে এই কথা শুনেই 40 বছর আগে বহু কষ্ট করে সেই জোয়ানকালে গান বাজনাকে বিদায় করেছিলেন এলাকা থেকে, আবার 40 বছর পর মাথা ছাড়া দিতে চাচ্ছে, এতেও আলহামদুলিল্লাহ সহ্য হয় নাই। পয়সা থেকে আসবে, কেমনে কি হবে, কোনো ফিকির না করে আলহামদুলিল্লাহ এই বিছানায় শুয়ে শুয়ে উদ্যোগ নিয়ে আজকে সিরাত মাহফিলকে সফল করেছেন। এবং হুজুরও বলেছেন ইনশাআল্লাহ এই মাহফিল জারি থাকবে। আমরাও দোয়া করি এই মাহফিল আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখুক। প্রত্যেক বছর এই চেতনাটা আমাদেরকে শিখিয়ে যাক যে কিভাবে বাতিলকে দমিয়ে হকের আলো জ্বালাতে হয়। কারণ আলো আসলে অন্ধকার থাকবে না, অন্ধকার পালাবেই। এরকম আলো যদি সব জায়গায় জ্বলতো ভালো হতো না খারাপ হতো? সুতরাং আসেন না, ঘরে ঘরে আমরা পীর সাহেব মধুপুরের যোগ্য উত্তরসূরি পয়দা করি। আমাদের মুরব্বীরা চিরকাল থাকবেন না, মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل افإن مات او قتل انقلبتم على عقبيه। আল্লাহ প্রশ্ন ছুড়লেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল, তার পূর্বে অনেক রাসূল বিগত হয়েছেন, তিনি যদি শহীদ হয়ে যান অথবা মৃত্যুবরণ করেন তোমরা কি উল্টো পথে ফিরে যাবে? আমরা আমাদের মুরব্বীদেরকে আশ্বস্ত করি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা আমাদের রক্ত দিয়ে হলে আপনাদের দেওয়া আমানত আমাদের কাঁধে বহন করবো ইনশাআল্লাহ। এর জন্য আমাদের স্ত্রীরা যদি বিধবা হয় হবে, আমাদের সন্তান এতিম হয় হবে, আমাদের মায়ের কোল খালি হয় হবে, আমাদের বাপের চোখ থেকে পানি ঝরে ঝরবে, কপালে যদি জেলখানার ভাত লেখা থাকে প্রয়োজনে তাই নসিবে জুটবে। কিন্তু যতদিন ভিতরে প্রাণ আছে সেই প্রাণে স্পন্দন আছে আর ধমনীতে রক্ত প্রবাহিত আছে, এই কপাল ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ নত হবে না কোনো বাতিলের সামনে। তো লড়াই
লড়াই চালাতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। এক ভাই একটা প্রশ্ন করেছেন, সংক্ষেপের জবাব দিয়ে আলোচনা দিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম সাহেব, 20 রাকাত তারাবি নামাজ সম্পর্কে আপনার মন্তব্য? 20 রাকাত তারাবি নামাজ সম্পর্কে আমার মন্তব্য হলো, এটা সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমার আদর্শকে আঁকড়ে ধরবা, আমার পরে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত যে খুলাফায়ে রাশিদিন তাদের আদর্শ আঁকড়ে ধরবা। আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মাস জুড়ে, রমাদান মাস, প্রতিদিন আমরা যেভাবে নিয়মতান্ত্রিক তারাবি আদায় করি নবী এভাবে করেন নাই। কেন? এই ভয়, নবীর আকর্ষণ ছিল, আগ্রহ ছিল, এই ভয় করেন নাই যাতে উম্মতের উপর এটা ফরজ বা ওয়াজিব না হয়ে যায়। কারণ তখন যদি কেউ এটা হাতছাড়া করে ফেলে তার অনেক বড় গুনাহ হবে। এ কারণে নিয়মিত করেন নাই। কিন্তু আল্লাহ রাসূলের সাহাবীরা, বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু আনহু জামানা থেকে তিনি যখন দেখলেন মসজিদের মধ্যে এখানে 5 জন, ওখানে 10 জন, ওখানে 12 জন মিলে আলাদা আলাদা করে নামাজ পড়ছে, তিনি তখন বললেন, সবাইকে যদি এক ইমামের পেছনে দাঁড় করাই আর সেই ইমাম কোরআন খতম করে নামাজে, কতই না ভালো হয়। তিনি একজন ইমামকে দাঁড় করিয়ে দিলেন, সাহাবী উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু, আর এর পেছনে সব মানুষরা ইক্তেদা করলেন। ব্যাস, এই যে শুরু হলো 20 রাকাত তারাবি। ওই জামানে একজন মানুষও এটার উপর আপত্তি করেন নাই। অথচ নবীর সাহাবীরা সকলে কোন অন্যায় দেখলে চুপ থাকবেন, এটা কল্পনা করাই অসম্ভব। যারা সামান্য সামান্য আদর্শ রক্ষার জন্য নিজের প্রাণ পর্যন্ত কোরবান করে দেন, তারা এভাবে সকলে কোন অন্যায় দেখবেন না, চুপ থাকবেন, এটা তো ভাবাই সম্ভব না। ইজমায়ে সুকুতি, সকলের মৌন সম্মতির দ্বারা প্লাস আমলের দ্বারা এটা কায়েম হয়ে গেল যে তারাবি 20 রাকাত জামাতে হবে। এরপর ওসমান রাদিয়াল্লাহু আনহু আসলেন, একই আমল চললো। আলী রাদিয়াল্লাহু আনহু আসলেন, একই আমল চললো। হাসান রাদিয়াল্লাহু আনহু 6 মাস খলিফা ছিলেন, একই আমল চললো। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দীর্ঘকাল শাসন করলেন, একই আমল চললো। আজও পর্যন্ত একই আমল চলছে। ইমাম আবু হানিফার ব্যাপারে এক বর্ণনায় দেখা যায়, তাকে একজন এসে প্রশ্ন করলো, হুজুর, ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের থেকে আমল চালু করার অধিকার কোথায় পেলেন? তিনি বললেন, পাগল, তোমার কিভাবে এটা মনে হতে পারে নবীর সাহাবীরা ইসলামের মধ্যে নতুন কিছু সংযোজন করবে? ওমরের কাছে নবীর পক্ষ থেকে এই বিষয়ে যদি কোনো নির্দেশনা না থাকে, কোনো ধরনের দূরতম ইঙ্গিত না থাকে, ওমর এই কাজ সূচনা করবে, এটা কল্পনাও করা যায় না। নবীর সাহাবীর আল্লাহ রাসূলের আদর্শ থেকে লোকে 1 ইঞ্চি দূরে সরবে, এটা পর্যন্ত সয়ে নিত না, বরং শক্ত ভাষায় প্রতিবাদ করত। সেখানে সবাই মিলে একটা অন্যায় মেনে নিবে, এটা তো প্রশ্নই আসে না। আজকে আমাদের দেশে কিছু লোক, এই যে কয়দিন পরে তো আসছে তারাবির নামাজ, তারা ফতোয়া দিবে 8 রাকাত তারাবি পড়া সুন্নাত, 20 রাকাত তারাবি পড়া বেদাত। নাউযুবিল্লাহ। তাদের ফতোয়া যদি মেনে নেওয়া হয়, সর্বপ্রথম বেদাতি বলা লাগবে ওমর রাদিয়াল্লাহু আনহু, এরপর ওসমান, এরপর আলী এবং আল্লাহ নবীর অধিকাংশ সাহাবীর কাছে গিয়ে এই কথাটা পড়বে যে তারা বেদাতি। দ্বিতীয়ত তারা বলবে আমরা সহিহ হাদিস মানি, সাহাবীদের আমল মানি না। যদি এটাও দাবি করে, তবু আমাদের কথা হলো তারা সহিহ হাদিসও মানে না। কারণ নবী বলেছেন আমার আদর্শ নিবা আর খোলাফায়ে রাশিদিনের আদর্শ নিবা। দুটো আলাদা আলাদা করে বলা লাগলো কেন? তার মানে খোলাফায়ে রাশিদিনের আদর্শ নেওয়ার প্রয়োজন আছে। এখন তারা যদি না নেয়, তাহলে নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করবে কিভাবে? সুতরাং কেউ যদি 20 রাকাত তারাবিকে বেদাত মনে করে, তার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত এই নাম রাখাই জায়েজ নাই। কারণ ওয়াল জামাত মানে সাহাবীদেরকে আদর্শ মানে। এখানে জামাত মানে কোন জামাত? সাহাবীদের জামাত, জামাত ইসলামী না। বা আমার আপনার 10 জন মিলে যদি একটা দল বানাই, এই জামাত না, বা তাবলীগ জামাত না, বা পীর সাহেবের জামাত না, বা কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসার জামাত না, বা মসজিদে নামাজের জামাত না। এই জামাত মানে কোন জামাত? সাহাবীদের জামাত। তো কেউ যদি বলে সাহাবীদের জামাতের আদর্শ আমরা নেব না, তাহলে তোমাদের জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত নাম রাখা জায়েজ হবে না। সুতরাং 20 রাকাত তারাবি নিয়ে কোনো সমস্যা রাখার সুযোগ নাই। হ্যাঁ, কেউ যদি 8 রাকাত পড়ে 8 রাকাতে সওয়াব পাবে, 20 রাকাত পড়ে 20 রাকাতে সওয়াব পাবে। এখন কেউ 2 রাকাত পড়লে 2 রাকাতে সওয়াব পাবে, 16 রাকাত পড়লে 16 রাকাতে সওয়াব পাবে। এটা নিয়ে সমস্যা না। কিন্তু সমস্যা হলো 8 রাকাত পড়ে যদি 20 রাকাতে বেদাত বলে, নিজে কম পড়েছে এটা বলবে না, বরং কি বলবে যে যারা 20 রাকাত পড়েছে ওরা বেদাত আর ওরা হলো দাঁত, অগদাঁত, ঠিক আছে। আর যারা 20 রাকাত পড়েছে ওদের দাঁত কইলা পড়ে গেছে, বেদাত, ওরা দাঁত ছাড়া হয়ে গিয়েছে, তাহলে ওদের ঈমান হুমকির মুখে পড়ার আশঙ্কা আছে। গালিটা দিয়ে সাহাবীদের উপর পড়ে, আর সাহাবীদেরকে বেদাতি বললে ঈমান ঠিক থাকে কেন? সুতরাং 20 রাকাত তারাবি নিয়ে কোনো সংশয় রাখবেন না। সেই খোলাফায়ে রাশিদিন থেকে আজও পর্যন্ত এভাবে চলছে। গোটা উম্মতের ইজমা এ ব্যাপারে হয়েছে। 4 ইমাম থেকে এ ব্যাপারে মত আছে, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম
আহমদ বিন হাম্বল। তো আজকের যুগের কোন হুজুর যদি ইখতিলাফ করে, তারা 4 ইমামের চাইতে বড় ইমাম হবে না। সুতরাং পূর্ববর্তীদের একমত হওয়া কোনো বিষয় পরবর্তীদের ভিন্ন মতের কারণে চেঞ্জ হবে না। সুতরাং 20 রাকাত তারাবি পড়তে কোনো সমস্যা নাই। এবং কোরআন মাজিদের রুকুগুলো সাজানো হয়েছে যাতে করে ডেইলি 20 রাকাত তারাবি পড়া হতে পারে, এজন্য পৃষ্ঠাও সাজানো হয়েছে হাফেজে কোরআনে, এজন্য প্রত্যেক পাড়ায় 20 পৃষ্ঠা। একইভাবে রুকুগুলো হিসাব করেন, দেখবেন সবগুলো রুকুকে আপনি যদি 540টা রুকু এটাকে হিসাব করেন যে ডেইলি 20 রাকাত করে যদি পড়ি আমাদের খতম মাসের মধ্যে পুরো হয় কিনা। এখন যদি 8 রাকাত করে ডেইলি পড়ে 1 মাস কেন 2 মাস, মানে রমজান শাওয়াল 2 মাসে তারাবি পড়লেও করেন খতম শেষ হবে। তো সুতরাং লগ্ন থেকে সিস্টেম এটাই চলছে। এই নতুন নতুন ফতোয়ার পেছনে ছোটার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়টা সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। আজকে প্রথম মাহফিল, আর প্রথম মাহফিলের প্রথম বয়ানে আমার হয়ে গেল। আল্লাহ তাআলা এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখুন। এবং আল্লাহ তাআলা মধুপুরের পীর সাহেব হুজুরকে আমি ব্যক্তিগতভাবে দোয়া করছি, এবং আমি দোয়াটা করি সবসময়। কেন আমার মাথায় দোয়া এসেছে আমি জানি না, কিন্তু যে কোনো একটা কারণে অটোই দোয়াটা আমি করি যে আল্লাহ হুজুরকে 100 বছরের বেশি আল্লাহ তাআলা হুজুরকে নেখায়াত দান করুন। এবং এই মুরব্বীদের উপস্থিতি ইনশাআল্লাহ হাজারো ফিতনার বিরুদ্ধে আমাদের জন্য রক্ষা কবচ হবে। তাদেরকে দেখে আমরা শক্তি এবং প্রেরণা পাবো। তবে কাজ কিন্তু করা লাগবে না, আবার কাজও মুরব্বীর জন্য রেখে দিবেন যে হুজুর থাকতে আমাদের আর কি বা করার আছে। এখন হুজুর যেহেতু আছেন তাহলে আমরা আর কি করি। যেমন এক ছাত্ররে শিক্ষক বলেছে তুই যা তো এখান থেকে ডাবটা পেরে নিয়ে আয়, আমি ডাব খাবো। এখন ছাত্র বলছে হুজুর আপনি থাকবেন নিচে, আমি উঠবো সেই নারিকেল গাছের উপরে, আমার পা উঠবে আপনার মাথার উপরে, এটা বেয়াদবি হয়ে যায় না? আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝলাম, তুই অনেক মদ্যপ ছেলে, ঠিক আছে তোর ওঠা লাগবে না, আমি উঠছি। এখন উঠলো উপরে, এরপর নামলো, এরপর বললো ঠিক আছে এটা কেটে নিয়ে আয়। হুজুর আপনার সামনে কোপাকুপি করবো, জিনিসটা একটু আদবের ক্ষেত্রে কেমন হয়ে যায় না? আমি তো উস্তাদের সামনে খাবারও খাই না, উস্তাদের সামনে যদি কথাও বলি না, এভাবে যদি কোপাকুপি করি জিনিসটা একটু আমার কাছে কেমন লাগছে। ঠিক আছে এটা লাগবে না, আমি কেটে দিচ্ছি। কাটা শেষ। এখন বলছি কি একটু খাবি নাকি? বললো হুজুর কোনো কথাই তো রাখতে পারলাম না, লাস্ট একটা বললেন, এটা কি আর না রেখে পারি? ঠিক আছে হুজুর দেন। নিয়ে একবারে পুরোটা খেয়ে ফেলেছে। এরকম আদব বলা হলে তো মুশকিল যে হুজুর আপনারা মুরব্বীরা থাকতে আমাদের কাজ করার কি দরকার আছে? মুরব্বীরা নেতৃত্ব দিবেন, আমরা ফিল্ডে কাজ করবো ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? নাকি বিপদ আছে যেখানে আমরা নাই সেখানে? জেলে থাকলে মুরব্বীরা থাকবে, আমরা ঘর বাড়িতে সুখে থাকবো, এমন হবেন নাকি? আলহামদুলিল্লাহ আমি মধুপুর গ্রামের গল্প সারা দেশে, এটা তো সৈয়দপুরের অংশ, কিন্তু সৈয়দপুর মধুপুরে আপনারা যে কোরবানি দিয়েছেন, বিশেষ করে সেই গণগ্রেফতারের সময় আমরা সহ যখন 1300 জন আলেম পত্রিকার ভাষ্য অনুসারে কারাগারে বন্দী হলাম, হুজুরের ছেলেরাও প্রায় সকলেই কারাগারে বন্দী হলেন। বড় কষ্টের একটা হালত ছিল। এই সময় হুজুরকে যখন বারবার গ্রেফতার করতে এসেছিল, সুবহানাল্লাহ, আপনারা যে হিম্মত দেখিয়েছেন, নারীরা পর্যন্ত, আমি শুনেছি, আমি তো আর তখন এখানে ছিলাম না, শুনেছি নারীরা পর্যন্ত, এমনকি হিন্দু ঘরের নারী পর্যন্ত নাকি যাহার যা আছে ঝাড়ু নিয়ে দা বটি নিয়ে বের হয়েছে যে আমাদের পীর সাহেবকে নিয়ে যাবি, আজকে তোদের খবর আছে। সুবহানাল্লাহ, এরকম যদি বাংলাদেশের প্রতিটা গ্রাম হতো আপনাদের মতো, এই দেশের দৃশ্যটাই অন্যরকম হতো। সুতরাং যে ঐতিহ্য আপনাদের আছে এটাকে ধরে রাখেন। আগামী দিনে ইনশাআল্লাহ আপনারাই যাতে নেতৃত্ব দিবেন, আল্লাহ তাআলা কবুল করুন, তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।